prove 1 plus 1 2. Yep. ওকে, তো আমাদের আজকের টপিক হচ্ছে ইনইকুয়ালিটি। ঠিক আছে, তো ইনইকুয়ালিটি কি? আচ্ছা, আমি ইনইকুয়ালিটিটা লিখি। তো আমি আই এম না লিখি, জেনে রাখো, কিউট কিন্তু আই লেখা। আচ্ছা, তো ইনইকুয়ালিটি হচ্ছে আমাদের অ্যালজেব্রা টপিকের একটা সাব টপিক। ঠিক আছে, যেটা আমরা সরাসরি কখনো পাই না আপাতত, কিন্তু ইনডিরেক্টলি অনেক প্রবলেম এটা ইউজফুল। ওকে, তো ইনইকুয়ালিটি বলতে হচ্ছে বাংলা যেটা ট্রান্সলেট করে ওটা হচ্ছে অসমতা। অসমতা হচ্ছে সমান না জিনিস, ওইগুলা। অ্যালজেব্রার মেইন যে সাব টপিক সেটা হচ্ছে ইকুয়েশন। ইকুয়েশনে আমরা সবসময় ইকুয়াল সাইন দিয়ে লিখি। এই পাশে কিছু থাকে আমাদের, কিছুকে কি দিয়ে লিখবো? বক্স দিয়ে লিখি। এই পাশে কিছু থাকে, এটাকে আমরা একটা ইকুয়েশন হিসেবে লিখি। কিন্তু যখন আমরা ইনইকুয়ালিটিতে যাই, এটা একটা বড় সেক্টর। বড় সেক্টর কেন? কারণ এখানে আমাদের খালি সমান চিহ্নটা থাকে না। ওয়াও, একটা ফেস হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এখানে সমান চিহ্নতে সীমিত থাকে না। এখানে আমাদের আরো কিছু চিহ্নের সাথে পরিচয় হয় অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে আমাদের ধরো গ্রেটার দেন সাইন, স্মলার দেন সাইন, আবার গ্রেটার দেন এন্ড ইকুয়াল টু সাইন, স্মলার দেন এন্ড ইকুয়াল টু সাইন। আশা করি যারা সিনিয়র আছো তারা এই চারটা সাইন সম্পর্কে জানো, বা এটাকে অপারেশন বলে অ্যাকচুয়ালি। অপারেশন বা সাইনও বলতে পারো। আচ্ছা, তো ধরো আমি যদি বলি এ গ্রেটার দেন বি, এর মানে কি? এর মানে হচ্ছে বি এমন একটা সংখ্যা যেন ওটা এর থেকে ছোট হবে, বা আমরা উল্টা ভাবে বলতে পারি যেটা হচ্ছে এ বি এর থেকে বড় হবে। ওকে, এতে কোনো সমস্যা নেই। আমি কি বাংলা লিখবো আবার এ বি এর থেকে বড় হবে? নাকি চলবে না? আচ্ছা আচ্ছা, তো আমরা যখন বলবো এ গ্রেটার দেন অর ইকুয়াল টু বি, এটা বলতে কি বুঝাইতে পারে? এটা বলতে বোঝায় যে এ বি এর থেকে বড় হইতেই পারে, কিন্তু এ বি এর সমানও হইতে পারে, যেহেতু এটা একটা রেঞ্জ। এটা খেয়াল রাখবা, এটা একটা রেঞ্জ। ঠিক আছে, যেমন আমি বলতে পারি কি বলবো, 5 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এক্স, আর এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 3। এটা কি এক্স এর একটা রেঞ্জ না? তো এটা বলতেছে, আচ্ছা এখন এক্স যদি আমাদের ইন্টিজার হয়, ঠিক আছে, এই দুইটা শর্ত দিয়ে দিছে আমাদের, তো আমি এক্স এর মান পাবো না। এক্স এর মান কয়টা পাইতে পারি? এক্স এর মান পাইতে পারি একটাই। তিনটা না? আচ্ছা সরি, তিনটা। নাইস, ক্যাচ তো করতে পারতেছে সবাই। তো তোমাদের বেসিক অনেক ভালো, এটা থেকে বোঝা যাচ্ছে। তো আমি এখন আগাবো একটু মডিফাইড ভার্সন। ঠিক আছে, যেখানে আমরা একটা সিম্পল জিনিস তো পাইছি, ওর সাথে আমরা আরো কিছু অপারেশন যোগ করে দিতে চাচ্ছি। যেমন এগুলো তোমাদের জানা যদিও, যে এর সাথে যদি আমি বি যোগ করি, আর বি সাথে আবার বি যোগ করি, এটা থেকে এটা আমার আসতেই পারে। মানে উভয় পক্ষে আমি যদি একটা কনস্ট্যান্ট মান যোগ করে দিই, তাইলে আমাদের শর্তটা কিন্তু সেম থাকতেছে। নর্মালি ভাবো যে আমাদের কাছে 5 আছে একটা, আর 3 আছে একটা। 5 অবশ্যই 3-এর থেকে বড়। ঠিক আছে, আমরা যদি উভয় পক্ষে একটা কনস্ট্যান্ট যোগ করে দিই, ভাবো হচ্ছে তোমাদের কাছে 5টা আম আছে, আমার কাছে 3টা আম আছে। আহ একজন দয়াবান ব্যক্তি, তার কাছে 2টা আম আছে। সে কি করছে? সে তোমারে একটা আম দিছে, আমার একটা আম দিছে। ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু শর্তটা চেঞ্জ হয় নাই।
আগে যত আম ছিল আমাদের কাছে সেই যে রিলেশনটা, আর পরে যত আম হয়েছে আমাদের কাছে সেই যে রিলেশনটা, ওটা সেম থাকছে। এটা শুধু যোগের ক্ষেত্রেই না, এটা বিয়োগের ক্ষেত্রে হইতে পারে। যেমন আমি এর থেকে যদি মাইনাস সি করি, এর থেকে মাইনাস সি করি, সি একটা কনস্ট্যান্ট ধরো, নেটে কি ঝামেলা হচ্ছে আমার? না না না, ওকে। না। আচ্ছা ঠিক আছে, আমি দেখলাম আর কি ফ্রোজেন ছিল নাকি কেউ বল। যাই হোক, ঠিক আছে। এখন আমি যদি, এখন আসে যোগ বিয়োগ আমার শেষ, এখন গুণ ভাগ, এইখানে একটু ঝামেলা আছে। এখানে কি ঝামেলা? আচ্ছা, ধরো ধরো হচ্ছে এ আর বি, এটাই তো আমাদের রিলেশনটা ছিল প্রথমে। তো এর সাথে যদি আমরা একটা পজিটিভ নাম্বার উভয় পক্ষে, হে যদি একটা ইয়া, পজিটিভ তুমি নাম্বার গুণ করি, হ্যাঁ, a minus c is greater than a minus c. New maths. এটা কি লিখছো? a minus c greater than a minus c? ইয়াপ, B minus C. হুম, আমি আমি কিন্তু হচ্ছে চালাকি করতেই পারি, সেই অতি চালাকের গলায় দড়ি, থ্যাংক ইউ। আচ্ছা, আমি যদি হচ্ছে পজিটিভ কোনো সংখ্যা গুণ করি উভয় পক্ষে, তাইলে কিন্তু জাস্ট ওর লেন্থটা বড় হচ্ছে, এটা ভাবো। এই পাশে কিছু একটা লেন্থ ছিল বা সংখ্যা ছিল, ওর সাথে আমি পজিটিভ কোনো একটা সংখ্যা বা গুণ করে দিছি, ওটা আমাদের গুণিতক হয়ে যাবে, লেন্থ বড় হয়ে যাবে। এ পাশেও ঠিক সেম পরিমাণ, ঠিক আছে, সেম রেশিওতে বড় হয়ে যাবে। ওকে, কিন্তু যে যদি এটা বড় থাকতো আমাদের, যেহেতু বলছি সেম রেশিওতে, তো এই যে রিলেশনটা, এটা কি ঠিক থাকবে না? কিন্তু সমস্যা হয়ে যায় যখন আমরা নেগেটিভ নাম্বার দিয়ে গুণ করি। নেগেটিভ নাম্বার আমি সুবিধার জন্য -1 দিয়ে এখন গুণ করতেছি সবাই, ঠিক আছে। ধরো আমি এই ইকুয়েশনটাকে -1 দিয়ে গুণ করছি। আচ্ছা, ইকুয়েশন না, ওটাকে ইনইকুয়ালিটি বলে অ্যাকচুয়ালি। এখন কথা হচ্ছে এই চিহ্নটা উল্টাই কেন গেল? উল্টানো বলতে হচ্ছে আগে গ্রেটার দেন ছিল, এখন লেস দেন কেন হলো? এটা কি তোমরা ব্যাখ্যা করতে পারবা? সংখ্যা রেখার বিপরীত দিকে চলে যায়। এক্স্যাক্টলি, মাইনাসটা কিন্তু অ্যাকচুয়ালি দিক নির্দেশ করে, সংখ্যা রেখার কোন দিকে আছে। যারা সিনিয়ররা আছো তারা হচ্ছে ওই যে স্কেলার বা ভেক্টর, ওই হিসেবে একটু চিন্তা করে দেখলে বুঝে যাবো। মাইনাস দিয়ে গুণ করা মানে কি? নর্মাল গুণ করছি, তারপর কি জাস্ট উল্টাই দিছি, তাই না? ভাবো আমরা হচ্ছে 2 আর হচ্ছে কত গুণ করব, 2 আর 2 গুণ করতেছি, 2 এর সাথে 2 গুণ করতেছি, এই 3, এই 4, এই 3, এই 4, মাইনাস 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 মাইনাস। ওকে, সো আমি 2 এর সাথে 2 গুণ করতেছি, এইটুকু আমাদের 2, 2 এর সাথে 2 গুণ করছি, 4 হয়েছে, ভালো কথা। এখন আমি যদি 2 এর সাথে -2 গুণ করি, তাহলেও আমার প্রথম কাজ কি বলছি, নর্মালি গুণ করব। 2 এর সাথে 2 গুণ করলে হয় 4, মাইনাস যেহেতু আছে, জাস্ট আমাদের দিকটা পরিবর্তন হয়ে যাবে, প্রথমে এদিকে ছিল ঠিক উল্টাই যাবে। এখানে সমস্যাটা, কারণ আমার যদি আগের নাম্বারটা 4 হইতো, এখানে যে 4, পরের নাম্বারটা হচ্ছে -4, ঠিক আছে। আর আরেকটা নাম্বার যদি 3 হইতো, এখন হইতেছে -3। এইখানে রিলেশনটা দেখো, এইখানে রিলেশনটা দেখো, উল্টা দিলাম কি এমন হবে, সরি, ঝাপসা আসে নাকি? না না, না, ঠিক clear. আছে। না, ওকে, তো এগুলো ছিল একদম বেসিক, যেহেতু একদম বেসিক থেকে শিখাইতে বলতেছো। এখন আসি আমার প্রিপেয়ার করা জিনিস, ঠিক আছে। হ্যাঁ, তো শর্তগুলো, তোমরা কি মডুলাস সম্পর্কে পরিচিত? হ্যাঁ, Yes. মডুলাস মানে, মডুলাস হচ্ছে একটা ফাংশন, ধরো এক্স, এটার মান কি বলো তো?
এটা একটা ফাংশন, কিন্তু ফাংশন তো বুঝা আশা করি। হ্যাঁ, আচ্ছা, তো x এর এটা বলে পজিটিভ হচ্ছে, মানটা। হ্যাঁ এক্স্যাক্টলি পজিটিভ মানটা। এটা বলে যে এক্স এর মান যেমনই হোক আমার লাগবে শুধু ওর পজিটিভ মান। তো এটা হচ্ছে পার্ট অফ পজিটিভ পার্ট অফ এক্স, নাম্বার এক্স অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো এখন আসি মেইন যে নীতি বলা যেতে পারে, নীতিগুলো, সেটা হচ্ছে এ প্লাস বি এর মডুলাস অবশ্যই স্মলার দেন এন্ড ইকুয়াল টু এ এর মডুলাস প্লাস বি এর মডুলাস। এটা কি তোমরা অ্যাটলিস্ট ফিল করতে পারতেছো কেন হবে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ভাবো তো, যে মানে জাস্ট এমনি ভাবো, এটা যদি নেগেটিভ নাম্বার হইতো এ, শুধু এ, তাহলে এই মানটা কি কমতো না? বি পজিটিভ এ নেগেটিভ, এই মানটা একটু হলেও তো কমতো, বা বেশিও কমতে পারতো। আর কিন্তু এখানে যেহেতু দুইটাই পজিটিভ যোগ হচ্ছে, তাহলে তুলনামূলক এটা বড় হওয়া উচিত। ফিলটা আমরা এরকম পাইছি, বাট আমাদের তো ফিল দিয়ে কাজ নেই, আমাদের তো প্রুফ করা লাগবে। এটার অ্যাপ্রোচ কি হইতে পারে? তোমরা কি কেউ আইডিয়া দিতে পারো? স্কোয়ার। ইয়াপ, স্কোয়ার কেন? এটা তো বুঝো আই গেস, কারণ মডুলাসের ধারণাটা আসছিল কিন্তু আমাদের স্কোয়ার মানে রুট ওভার স্কোয়ার এটা থেকে। এটা জানো না? বুঝছো আমি লাস্টে কি বলছি? সেট থিওরি, সেট থিওরি কি নিয়ে কথা বলতেছে আমি বুঝি নাই। রেঞ্জ, স্কোয়ার হ্যাঁ। সাইন যায় আসে না। আচ্ছা, স্কোয়ারের বিষয়টা বুঝলাম না। আচ্ছা, স্কোয়ার কেন করতে হবে ওইটা নাকি? হ্যাঁ, ও আচ্ছা, স্কোয়ার কেন করতে হবে কারণ মডুলাসের ধারণাটা আসছিল কিন্তু স্কোয়ার থেকেই অ্যাকচুয়ালি। কারণ দেখো, তুমি যদি রুট ওভার এক্স স্কোয়ার নাও, ঠিক আছে, এটা কিন্তু মডুলাস অফ এক্স, তাই না? হ্যাঁ, তো আমি যদি কোনো মতে যদি উভয় পক্ষে স্কোয়ার করে দাও, ঠিক আছে, তাহলে আমি বলতে পারি না মডুলাস অফ এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার। হ্যাঁ, তো আমাদের মডুলাসটা কিন্তু সরে গেছে, এটা দেখতেছো? মডুলাসটাকে আমরা ইজিলি সরাই দিতে পারতেছি। হুম, তো এইখান থেকে আসলে মডুলাসের ধারণা এইখান থেকে আসছে, আমরা জাস্ট ব্যাক ট্র্যাক করতেছি আর কিছু না। আচ্ছা, আজকের ক্লাসটা একটু বেশি রেগুলার হবে। ওকে, সো হ্যাঁ রিগোরাস বড় করে দিই। হ্যাঁ বলো বলো। রিগোরাস মানে রিগোরাস মানে অ্যালজেব্রিক টাইপের বেশি, জাস্ট আমি ক্যালকুলেশন করব, বেশি ওকে ইনটিউটিভ অতটা হবে না, কারণ অ্যালজেব্রা এত ইনটিউটিভ জিনিস না। অ্যালজেব্রা বানানোই হয়েছে রিগোরাস সলভের জন্য। অ্যালজেব্রা ইনটিউটিভ কোনো সলিউশন বা আইডিয়া আমার কাছে আপাতত নাই, থাকলে অবশ্যই শেয়ার করবো ডিসকাশনে। আচ্ছা, তো আমরা স্কোয়ার করে দিই। স্কোয়ার করলে আমরা যেহেতু দেখলাম এমন চলে আসতেছে, তো আমরা লিখতেই পারি এ প্লাস বি হোল স্কোয়ার ইজ গ্রেটার দেন। আমরা কিন্তু এখন ব্যাক ট্র্যাক করতেছি, ব্যাক ট্র্যাক করা বুঝো? উল্টো সমাধান। হ্যাঁ, হ্যাঁ, উল্টা সমাধান। আমরা ধরে নিতেছি এটা হবে, ওইটাতে আমরা ব্যাক ট্র্যাক করতে 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 দেখলাম যে একটা সুন্দর জিনিস পেয়ে গেছি, যে এটা সর্বদা সত্যি হয়। তো তারপরে কি করতে হবে, যখন মেইন সলিউশন লিখতে হবে তখন জাস্ট আমাদের উল্টা করে লিখতে হবে আর কি। প্রথমে লাস্টের লাইন, তারপরে এরকম এরকম করে করে উপরের লাইন পর্যন্ত যাইতে হবে, তাহলে আমাদের সলিউশন হয়ে গেছে। আচ্ছা, সলিউশন মানে প্রুফটা। আচ্ছা, এইখানেও আমাদের সিমিলারলি এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, তো এখন ভাঙাই ফেলি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আমার লেখা বুঝতে সমস্যা হলে বলিও। আচ্ছা, এগুলো আমি সরাসরি লিখে দিলাম, যেগুলো মডুলাস উঠে যাবে। আচ্ছা, এখন
ওই যে সেম রুল, আমি হচ্ছে কনস্ট্যান্ট গুলোকে বিয়োগ দিতে পারবো উভয় পক্ষ থেকে, তাই না? তো আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা তো একটা কনস্ট্যান্ট হবে, উভয় পক্ষ থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বিয়োগ দিয়ে দিই। আচ্ছা, তাইলে আমাদের থাকে হচ্ছে 2ab greater than or equal to 2a plus b modulus। আচ্ছা, এখন এটা কি তোমরা সলভ করতে পারবা? আমি বক্স করে দিই। পারবা কিন্তু, বলো বলো শুনি। স্কোয়ার করে আবার হুম অ্যাকচুয়ালি হ্যাঁ, এ বি নেগেটিভ হতে পারে, সো ওটা ছোট। ক্যাপ হয়ে গেছে। এখন এইখানে হচ্ছে আমাদের, তোমরা যদি স্কোয়ারটার বা অ্যালজেব্রিক ম্যানিপুলেশন না করতে চাও, তাইলে তোমরা আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে কেসে ভাগ করে নাও। আমাদের এখন দুইটাই গুণ আকার আছে, আমাদের এখন সুন্দর হয়ে গেছে, আর আমাদের ইকুয়েশনটা বা ইনইকুয়ালিটিও ছোট এখন তুলনামূলক। আমরা যদি এখন কেস করে নিই তাহলে তো আমাদের ক্ষতি নেই। আমরা কি করব, আমরা ধরো একবার নিলাম এ পজিটিভ, আচ্ছা কেস 1, এ পজিটিভ হবে এন্ড বি পজিটিভ হবে। ঠিক আছে, এটা একটা কেস। আর একটা কেস হইতে পারে কি, সেটা হইতে পারে এ নেগেটিভ এন্ড বিও নেগেটিভ। আর লাস্ট যে কেসটা, আচ্ছা শূন্যের কেসগুলো আমি বাদ দিচ্ছি, কারণ শূন্যের কেসগুলো অনেক ইজি, ওটা দেখার সাথে সাথে প্রুফ হয়ে যাবে তোমাদের। আর আরেকটা হতে পারে, যেহেতু এ বি দেখো, এ বি হচ্ছে কি তুমি একটা জায়গায় আরেকটা ইনপুট করতে পারবা, তো আমাদের 3 নম্বর কেসে জাস্ট একটা নেগেটিভ নিলেই চলতেছে, পরেরটা দেখানো লাগতেছে না। কেসগুলো কি বুঝছো? আমি নতুন নতুন আইডিয়া দেখাচ্ছি যে কেমনে সলভ করতে পারি। সবার মাথায় সব আইডিয়া আসবে না, সব আইডিয়া দিয়ে তুমি অ্যাপ্রোচও করতে পারবা না। যত আইডিয়া জানবা তত তোমার প্রবলেম সলভিং স্কিল বাড়বে। বি কে বি বি লিখছো তুমি? পজিটিভ কেস এখানে হিসাবে নিয়ে নেওয়া সবচেয়ে বেসিক সলিউশন না? হ্যাঁ, কেস কেস হিসাবে হিসাবে নিয়ে যাওয়া সবচেয়ে বেসিক সলিউশন, কিন্তু এত বেশিও কেস রাখা যাবে না যাতে হচ্ছে নিজের একটু প্যারা হয়ে যায় আর কি সলভ করতে। এখানে তিনটা কেস, হ্যাঁ তিনটা কেস করা যায়, এত বেশিও না তিনটা কেস। এখন এটাতে কি তোমরা ট্রাই করবা? দেখো পজিটিভ হলে কি হয়, কেস 1 দিয়ে দিই। ইটস সলভ, নাইস। সো কেস 1 দেখো, 2ab এ পাশে ছিল, ভালো কথা। আচ্ছা, যদি পজিটিভ হয় তাহলে মডুলাসকে আমরা উঠাই দিতে পারি না, পজিটিভই তো। তাহলে কি, এটা কিন্তু সত্যি, সমানের কেসটা কিন্তু সত্যি হয়েছে, তার মানে এটা সত্যি। কেস 2 তে এখানে যাই, কি এখানে বলো টু বলো। তো টুটাকে উঠাই দেওয়া যায় না? হ্যাঁ উঠাই দেওয়া যায়, কোনো সমস্যা নেই, কিন্তু মানে কথা হইতেছে আমরা যে গুণ ভাগটা করি, বিশেষ করে ভাগটা, ঠিক আছে, ওটা ট্রাই করবা সবসময় না করার, ঠিক আছে? কারণ ভাগের কনসেপ্টে একটু ঝামেলা আছে। ঝামেলাটা সবসময় কি এটা আমি পরে বলবো। এটা কি শুধু মেলা থাকে। অসমতার ক্ষেত্রেই যে ভাগ করার না করাই ভালো? না না, সব সময়। যেমন হচ্ছে আচ্ছা। অনেক সময় দেখে না হচ্ছে অনেক সময় দেখি দুইটা অ্যান্সার চেঞ্জ। ইকুয়েশন আছে এই পাশে ভাগ দেখলো করলে যে এই তো পাশে। উল্টে যায়। হ্যাঁ, ভাগ না করলে না, তো ভাগ উল্টে বলতে হচ্ছে যায়। উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করা, ওটা বলছে। দুই দিয়ে। আচ্ছা, মানে আমি ভাগ করি না কারণ হচ্ছে ভাগ করে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে এমন, যে ভাগ করে অনেক কেস আমি ভুল করছি, তো আমি এখন থেকে ভাগ করা ছেড়ে দিছি। কারণ
ভাগ না করলেও কিন্তু সেমই অ্যান্সার আসতেছে, তাই না? তো কেন ভাগ ও করতেছে, ভাইয়া, একটা স্টেপ কেন এক্সট্রা লিখবো? হ্যাঁ বলো। ইনইকুয়ালিটিতে ভাগ করলে তো সাইন চেঞ্জ হয় না, জাস্ট গুণ করলেই তো সাইন চেঞ্জ হয়। ভাগ যদি তুমি মাইনাস দিয়ে করো তখন চেঞ্জ হবে, মানে নেগেটিভ একটা কিছু দিয়ে ভাগ করো তখন চেঞ্জ আর হবে। আর আচ্ছা হচ্ছে ভাগ যে আর গুণ কিন্তু সেম অ্যাকচুয়ালি। ভাইয়া যদি ব্যস্তানুপাত করে যে মানে উল্টায় দেয় তখন তো ও চেঞ্জ ওটাকে হবে সাইনটা। রেসিপ্রোকাল, হ্যাঁ রেসিপ্রোকালে চেঞ্জ হবে। রেসিপ্রোকাল আমি বুঝছি তুমি কি বলতেছো, ওটা এখানে এখন আসবে ওটা ধীরে ধীরে। আচ্ছা এটা কি লিখবো এখন? আচ্ছা না পরে লিখি, ভাইয়া আপাতত এটা শেষ করি। কেস ওয়ানে আপনি লিখছেন যে টোয়াইস এবি লেস দেন ইকুয়াল টু টোয়াইস এবি, ওই জায়গায় তো ইকুয়ালটাই লেখা যায়। না কথা হইতেছে শর্ত তো মানছে, ভুল তো না এখানে। না ভুল না, কিন্তু এটা তো লেস দেন হওয়ার সুযোগ নাই, যেহেতু মডুলাস হয়ে ফেলাইছে। আর কেস ওয়ানে তো দুটোই পজিটিভ, এটা তো সমানই হবে। হ্যাঁ হ্যাঁ সমান তো হবে, ওটা আমাদের কনসার্ন না। আমাদের কনসার্ন হচ্ছে যে এইটা কি সত্য নাকি না, হ্যাঁ ঠিক আছে। এই রিলেশনটা সমান তো সমান হয়েছে এই কারণেই তো সত্য। সমান আমরা লিখতে পারতে, আমরা এখানে লিখতে পারতাম যেহেতু 2a ইকুয়ালস টু 2a, সরি 2ab ইকুয়ালস টু 2ab, সেহেতু এই রিলেশনটা সত্য। ঠিক আছে। হ্যাঁ দুইটা আহ, বাকি দুইটা কেসে এরকম সেম আনসার আসবে দেখো। সেটা হচ্ছে যে দুইটাই নেগেটিভ, ঠিক আছে? দুইটাই নেগেটিভ হলে নেগেটিভ আর নেগেটিভ গুণ করলে পজিটিভ হয়ে যাবে, তাহলে আমরা এখানেও পাবো 2ab, তাই না? আচ্ছা আর এখানে আবার পাবো হচ্ছে 2ab, ঠিক আছে? এই দুটো পজিটিভ, আর এখানে নেগেটিভ নেগেটিভ গুণ হয়ে পজিটিভ হয়ে গেছে। সো এই পাশও ঠিক আছে এই পাশও ঠিক আছে, এই দুটো সমান, তাহলে আমাদের রিলেশনটা সত্য, ঠিক আছে? এখনো কাজ করতেছে। এখন কেস থ্রিতে দেখবা যে এটা ছোট হয়ে যায়। ছোট হয়ে যায় কেন? কারণ তখন 2ab এটা হয়ে যায় নেগেটিভ, আর এই পাশটা তো অলওয়েজ পজিটিভ, যেটা আমরা এ পি আমরা লিখতেছি, আপাতত লিখতেছি বোঝানোর জন্য। ঠিক আছে, বাট আমাদের রিলেশনটা তো সত্য, তো আমাদের প্রুফ হয়ে গেছে। ভাইয়া পাশেরটা নেগেটিভ কিভাবে, লেফট সাইডেরটা? কারণ হচ্ছে আমাদের কেস ছিল যে কোনো একটা নেগেটিভ, দেখো এ নেগেটিভ নিছিলাম, একটা নেগেটিভ হলে কি হয়, পুরাটা নেগেটিভ হয়ে যায় না? থার্ড যেহেতু বি কেসে কি পজিটিভ। হচ্ছে মডুলাস রাখতে হবে? না মডুলাস না রাখলেও হয়, কিন্তু আমার এই পুরা মানটা যে পজিটিভ এটা তো বুঝছো। হ্যাঁ ওটাই মেইন কনসার্ন। এই বাম পাশের পার্টটা হয়ে যাচ্ছে নেগেটিভ আর ডান পাশের পার্টটা হয়ে যাচ্ছে পজিটিভ, এটাই হচ্ছে আমাদের মেইন কনসেপ্টটা ছিল। তো আমাদের প্রুফ হয়ে গেছে। আর ঠিক সিমিলারলি হচ্ছে আমরা এগুলো লিখতে পারি যে এ মাইনাস পি, এই পুরাটার উপর আবার একটা মডুলাস স্মলার দ্যান ইকুয়াল টু এ মাইনাস বি। এটাও তোমরা সিমিলারলি প্রুফ করতে পারবা, এটা তোমাদের উপর ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু সুন্দর, এটা এটা আরো সুন্দর আগের থেকে। এটা একটু ট্রাই করো, ঠিক আছে? মজা পাবা। আচ্ছা আমার খাতাটা এমন হয়ে গেল কেন, বেকা টাইপের। আচ্ছা আই গেস চলবে এখন। আচ্ছা যেটা বলতেছে রেসিপ্রোকাল, সেটা হচ্ছে যদি আমার দেওয়া থাকে এ ইজ বিগার দেন দিয়ে আপাতত বি, তাইলে এটার থেকে আমরা লিখতে পারি যে এদের রেসিপ্রোকাল হবে উল্টা এইটা। রেসিপ্রোকাল বুঝো? বিপরীতকরণ। হ্যাঁ বিপরীতকরণ যেটাকে বলে, জাস্ট উল্টাই দিচ্ছে। এটা কেন হবে বুঝছো? এইটা একটু মানে বুঝার বিষয়। দেখো উপরে তোমার ধরো কি আছে, উপরে ধরো 1 রাখছি, দুটা ভগ্নাংশ লিখতেছি আমি, ঠিক আছে? এইখানে ধরো এ দিলাম, ঠিক আছে? এখন নিচের সংখ্যাটা মানে কি, নিচের সংখ্যা মানে হচ্ছে 1 কে এবার ভাগ করতেছি আমরা, ভাগ করলে যে একটা অংশ
সেটা কত পাবো? আচ্ছা ধরে নিলাম যে 1 হচ্ছে এইটুকু, আর a এর মান ধরে নিই আমরা কত ধরবো, 4 ধরি আপাতত। 4, 4টা ভাগ করি, সমান 4টা ভাগ হয়েছে। তো আমাদের রেসিপ্রোকালের মান বলতেছে আমাদের এইটুকুর মান, এইটুকুর মান হচ্ছে এইটা, তাই না? এখন এখানে সেই বি, বি বলছিল কি বি হবে এর থেকে ছোট, ঠিক আছে? তো এর থেকে ছোট কি বি, আমরা ধরো 2 নিলাম, ঠিক আছে? 2 মানে কি 2টা ভাগে ভাগ করছে, 2টা ভাগে ভাগ করছে। আচ্ছা তার মানে এইটুকু, এটুকু হচ্ছে 1/b। তো এখন বুঝতেছো, ফিল করতে পারতেছো? এখন একটু আমি হচ্ছে আরেকটু বলেন। হ্যাঁ, আচ্ছা আমি অন্য একটা ব্যাখ্যা দিই, সেটা হচ্ছে ধরো হচ্ছে আহ 10 জন মানুষ আছে, ভালো কথা, 20টা আম আনছি, উপরে 1 থাকুক বা 20 থাকুক ওটা তো যায় আসতেছে না আমাদের, তাই না? কারণ উভয় পক্ষই তো সেম, তো যেটাই রাখি আমার কোনো যায় আসতেছে না। বললাম না আমি উভয় পক্ষে কিন্তু গুণও করতে পারবো, উভয় পক্ষে যদি পজিটিভ নাম্বার হয় তখন করতে পারবো। পজিটিভ নাম্বার কি, এটা 20 গুণ করে দিই, সমস্যা কি? ঠিক আছে এটা মানলো, আচ্ছা ভালো কথা। তো আমার কাছে 20টা আম আছে, মানে আমার কাছে না, আছে ধরো একটা দয়াবান ব্যক্তির কাছে 20টা আম আছে। তো আমরা এখানে ধরো আছি প্রথমে 10 জন, ঠিক আছে? তো 10 জনের ভাগ করা লাগবে, 10 জন ভিউজ একজন নাম্বার, ও মাই গড, 10 জন রে, এতজন মানুষ, মানুষ কিন্তু বেশি হয়ে গেছে। মানুষ বেশি হলে কি হচ্ছে, আম কিন্তু পাচ্ছে পার হেড কম, ঠিক আছে? এটা বুঝো, হুম, প্রত্যেক মানুষ আম পাচ্ছে কম। এখন ওই জায়গায় দেখলাম যে 8 জন কিন্তু চলে গেছে, ওরা আম খাবে না, চলে গেছে। বাকি থাকে কয়জন? 2 জন। ধরো আমি সেই ব্যক্তি যে বাকি আছি, আমার আম খাইতে ভালো লাগে, আরেকজন ধরো মাহির, ঠিক আছে? আমরা 2 জন। এখন দেখলো যে 2 জন, আহা হা, তাইলে ওদের বেশি বেশি করে দিতে পারবো। দানশীল ব্যক্তি তো, সে চায় যে একজন মানুষকে তো বেশি বেশি করে দেওয়া উচিত। তো সে খুশি, এখন সে খুশি। কি করতেছি এখানে, হইলোটা কি, আমাদের লোক সংখ্যা কমে গেছে, তাই আমাদের যখন ভাগ করা লাগছে তখন আমরা বেশি আম দিতে পারছি। সেম কাহিনী, এখানে লোক সংখ্যা ছিল বেশি, প্রত্যেকে আম পাইছে কম। এখানে লোক সংখ্যা ছিল কম, প্রত্যেকে আম পাইছে বেশি। একই জিনিস, এটাকেই রেসিপ্রোকাল করে। বুঝছি। আচ্ছা এই জিনিসটা ফিল করতে পারলে অনেক কিছু ফিল করে ফেলছে। এগুলো আমাদের একদম বেসিক লেভেল ছিল। ও আরেকটা জিনিস আছে, এটা তোমরা প্রুফ করতে পারবা। এই যে প্রথম যে এটা দেখালাম, এটা এটার মডিফাইড ভার্সন, একদম একটু বেশি মডিফাইড। সেটা হচ্ছে a1 প্লাস a2 প্লাস ডট 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 প্লাস an ইকুয়ালস টু a1 প্লাস a2 ডট 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 an। এটা সিমিলারলি করতে পারবে তোমরা। এটা মেইনলি বিশেষ করে ইন্ডাকশন দিয়ে করাতে আরো জোস, ঠিক আছে? আচ্ছা এখন আমরা আগাই। ওইটা কি এ এন দিছেন নাকি এ এক্স? an, আচ্ছা, ঠিক আছে এই পর্যন্ত বুঝছি আমরা। বোঝা যাচ্ছে। আচ্ছা তাহলে আমি একটা প্রবলেম দিব, প্রবলেমকে p1 দিয়ে দিই। এটা তো আমাদের ট্রাই করতে হবে এখন। সেটা বলে দেয়া আছে m ডিভাইডেড বাই n is smaller than √2। আচ্ছা if √2 is smaller than m plus 2n m plus n। এখনো কিন্তু আমরা কুল কুল স্টাফে যাইনি, এখন কিন্তু আমরা
বেসিক অ্যালজেব্রিক ম্যানিপুলেশনে পড়ে আছি, কুলকু স্টাফে পড়া যাবো, এটা তোমাদের একটু কাজ। এখন এটা তোমরা আইডিয়া দিবা কেমনি কি করতে পারি। কুলকু স্টাফ বলতে হচ্ছে আমরা এমজিএম শিখবো, তারপর কশি শিখবো। হ্যাঁ, কশি অনেক জোস। বলো কেমনে আগাইতে পারি। আচ্ছা, এটা মানে জানো? ডবল এফ আই ডবল এফ, ব্যাক ট্র্যাক। এটার মানে if and হচ্ছে, only if. হ্যাঁ, ইফ এন্ড অনলি। মানে এইটা হইলে এটা হবে, এটা হইলে এটা হবে। তোমরা জাস্ট একটা সাইড প্রুফ করে দাও, তাহলে ওটা উল্টা ভাবে করতে পারবো আমি, আমার বিশ্বাস পারবো। আচ্ছা, ব্যাক ট্র্যাক করলে হ্যাঁ, অবশ্যই। কোনটা থেকে ব্যাকট্র্যাক করবা? যে কোনোটাতে করা যায়, সেকেন্ডটা দিয়ে। আচ্ছা, সেকেন্ডটা দিয়ে √2 m + 2n m + n। হ্যাঁ, বলো এখন কি করব? হ্যালো, ট্রাই করতেছি। স্কয়ার করলে স্কোয়ার করলে লাভটা কি হচ্ছে এটা আমাকে বলো। আমাদের কিন্তু শর্তটা এটা দেওয়া, এখানে কি স্কোয়ারের কিছু আছে? 1 মাইনাস করলে? হ্যাঁ, এক্স্যাক্টলি। 1 মাইনাস করলে, 1 মাইনাস না করি আমরা আগে, আপাতত এই জিনিসটাকে শর্ট ফর্মে আনি। এটা একটু লং ফর্মে আছে, খেয়াল করলে দেখবা। তারপরে দেখি কেন 1 মাইনাস করছি, এটাও একটা ডিপেন্ড করে তো। আচ্ছা, তো এটাকে কিন্তু আমরা লিখতে পারি 1 + n/m + n, তাই না? এই কারণে আমরা 1 মাইনাস করছি। এটা জাস্ট দেখানোর জন্য আমি এটা ভাঙাইলাম, আর কিছু না। আচ্ছা, 1 মাইনাস করলে আমাদের এই পাশে একটা সুন্দর জিনিস আসতেছে, এই পাশে একটা সুন্দর জিনিস আসতেছে, ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করো তো, আমি এই ফর্মে আনতে চাচ্ছি, এই ফর্মে। আচ্ছা, এটা এমন দিয়ে দিই। এই জিনিসটাকে আমি এই ফর্মে আনতে চাচ্ছি। আচ্ছা, এ কে এন দিয়ে ভাগ করছে। আচ্ছা, আমি লব আর হরকে যদি এন দিয়ে ভাগ করে দিই, তখন কি হইতে পারে? এটা কি আইডিয়া করতে পারতেছো? কে? লব আর এই যে এইটুকু জিনিসটা, Oh, এর লব আর হরকে, নমিনেটর আর ডিনোমিনেটরকে এন দিয়ে ভাগ করে দিলে কি ফর্মে আসতেছে, এটা কি বুঝতেছো তোমরা? 1 আর m/n + 1. আচ্ছা, এখন কিন্তু অনেকটা সুন্দর জিনিস হয়ে গেছে। এখন কি তোমরা ট্রাই করবা? ট্রাই করবা? করে হ্যাঁ, আচ্ছা, করো, 3 মিনিট দিলাম। উভয় পক্ষে ভাগ করব না, উভয় পক্ষে না, লব আর হরকে, একটা ভগ্নাংশের লব আর হরকে ভাগ করা মানে কি? ওই জিনিসটা কিন্তু কাটাকাটি যায়, বাট ভাগ করতেছি যাতে আমাদের আহ সুবিধা হয় আর কি, আর কিছু না। অ্যালজেব্রা জিনিসটাই হচ্ছে সুবিধা খোঁজার জিনিস। অ্যালজেব্রা আবিষ্কারই হয়েছে সুবিধা পাওয়ার জন্য, আর কিছু না। অ্যালজেব্রা যেন কে আবিষ্কার করছিল? আল-খারাজমি নাকি? আল-খারিজমি। হ্যাঁ, এই লোকটাকে দেখে বোঝা যাচ্ছে যে কি পরিমাণে অলস, যে কষ্ট করতে হবে বলে অ্যালজেব্রা আবিষ্কার করে ফেলছে। আচ্ছা, লব ও হরকে মানে এম দিয়ে ভাগ করছে নাকি এন দিয়ে? এন দিয়ে, এন দিয়ে। এটা তাহলে উভয় পক্ষে করতে হবে না, নাকি না না, কাটাকাটি হয়ে গেছে? হ্যাঁ, হয়তো প্রুফ করে ফেলছি। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, এটা ধরো লব, এটা ধরো হর, ঠিক আছে? এর সাথে যদি আমি কিছু
বা গুণ করি বা ভাগ করি, ধরো আমি আপাতত ভাগ করছি, যেহেতু ভাগ দিছি আমি ভাগটা দেখাই। ভাগ মানে কি, ধরো আমি সি দিয়ে ভাগ করছি, উপর নিচে বা লব আর হরে, এটাই না, এটাই মানে তো ভাগ করা, উপরেও একবার ভাগ করছি নিচেও একবার ভাগ করছি। হ্যাঁ আলটিমেটলি দেখো কি এই দুটা কাটাকাটি যায় না বা ক্যান্সেল আউট হয়, কাটাকাটি বলা উচিত না বাট ক্যান্সেল আউট হয়। সো জিনিসটা তো সেম থাকতেছে, আমি ওই জিনিসটাই করছি। আচ্ছা কেউ একজন বলতেছিলাম, বলো প্লিজ। জি ভাইয়া কি হয়ে গেছে? জি ভাইয়া আচ্ছা বলো, আমি লিখতে থাকি নাকি নাকি এখানে লিখবো, বলো। জি ভাইয়া লেখেন ভাই, এখানে হচ্ছে ওয়ানটাকে √2 এর সাইডে নিয়ে আসছি, মানে উভয়পক্ষে √2 এর -1। সাইডে, হ্যাঁ হ্যাঁ, প্রুফ হয়ে গেছে তোমাদের তাইলে। হ্যাঁ হয়েছে। হ্যাঁ ভাইয়া এটা নাইস, কিন্তু রেসিপ্রোকাল নিছে তাই তো? আমি না শুনি উল্টাই না, আরেকবার। হ্যাঁ বুঝছি, উল্টাই উল্টাই দিব, 1/√2 √2 -1 1 বড় হবে m m/n + 1। +1। আচ্ছা এখন তোমরা পারবা আমি জানি, এটার হচ্ছে উভয়পক্ষে এই পাশে নিয়ে -1 আসবো, তারপরে জাস্ট এটারে হচ্ছে ওই যে উভয় পক্ষে √2 + 1 দিয়ে গুণ করব, উভয় পক্ষে বলতে লব আর হরে, ঠিক আছে? তারপরে তোমাদের এই ফর্মটা চলে আসবে। এটা তার মানে তোমরা পারছো, কনগ্রাটস। সো এরকম কোশ্চেন থাকতেই পারে, মানে অ্যাটলিস্ট পার্শিয়ালি থাকতে পারে প্রবলেম এরকম, লাইক অ্যালজেব্রিক ম্যানিপুলেশন যেগুলো, যেমন ন্যাশনালের কথাই বলি, 2022-এ একটা ন্যাশনাল প্রবলেম ছিল সেকেন্ডারি, ওইখানে রিকারেন্সের একটা প্রবলেম দিছিল মেইনলি, কিন্তু ওইখানে পার্শিয়ালি ইনইকুয়ালিটি লাগে, ঠিক আছে? সো ইনইকুয়ালিটিকে হেলাফেলা করলে হবে না, বিশেষ করে সিনিয়ররা। আচ্ছা এখন আসো আমাদের সেই কিউট কিউট জিনিসে। আমি আমি না অনেকে এটাকে আমজাম বলে থাকি, তো এটার মেইন নাম হচ্ছে AMGM। হ্যাঁ আচ্ছা, নিট, সরি ফর দ্যাট। সো AMGM, সো AM এর অর্থ হচ্ছে বা ফুল ফর্ম হচ্ছে অ্যারিথমেটিক মিন, আর GM এর ফুল ফর্ম হচ্ছে জিওমেট্রিক মিন। এই দুটা সম্পর্কে আশা করি জানো, না তোমরা হয়তো অ্যারিথমেটিক মিন সম্পর্কেই জানার কথা, আমি জিওমেট্রিক মিনটা। আমাদের স্ট্যাটে আছে। ও হ্যাঁ হ্যাঁ তাই তো, স্ট্যাটেই তো আছে। আচ্ছা নাইস নাইস, তাহলে তো ইজিয়ার হয়ে যাবে। আচ্ছা তো অ্যারিথমেটিক মিন হচ্ছে আমাদের নর্মাল যে গড়টা, আর কিছু না। তো নর্মাল গড় কি, ধরো এনটা সংখ্যা আছে। আচ্ছা জিএমটা একটু বলে দিও, জিএম কি? হ্যাঁ বলবো তো, জিএম আমি দেখো আপাতত ফুল ফর্ম বলছি, জিনিসটা বলবো এখন ব্যাখ্যা করতেছি একটা হ্যাঁ একটা হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ ঠিক। এম হচ্ছে জাস্ট হচ্ছে গাণিতিক গড় যেটাকে বলে। তো আমার কাছে এনটা সংখ্যা আছে, আমি ওই এনটা সংখ্যার গাণিতিক গড় নিব। তো এনটা সংখ্যার গাণিতিক গড় হচ্ছে এনটা সংখ্যার যোগফল ডট 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 এন ডিভাইডেড বাই এন। এটা তো জানি তাই না? আচ্ছা আর জিএম যেটা বলে, জিএম হচ্ছে জিওমেট্রিক মিন। এখানে যেমন আমরা যোগ করে ভাগ দিছি না, এই পার্টটা হচ্ছে আমরা গুণ করে রুট করে দিই, মানে A1 A2 ডট 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 AN কে রুট করে দিব, কততম রুট? n তম। এটা হচ্ছে দুইটা ভ্যালু কি জিওমেট্রিক। একই নাকি আলাদা? হ্যাঁ এইটার উপর ডিপেন্ড করেই আমাদের ইনইকুয়ালিটির রিলেশনটা আসছে। এই দুটোর মধ্যে যে রিলেশনটা সেটা সর্বদা এটা হবে। ও আচ্ছা, পয়েন্ট টু বি নোটেড, সেটা হচ্ছে এখানে সব যে আমরা সংখ্যাগুলো নিছি, বললাম না সংখ্যা ধরি এনটা সংখ্যা আছে, এই সংখ্যাগুলো কিন্তু সব পজিটিভ নাম্বার, ঠিক আছে? সব পজিটিভ, পজিটিভ রিয়েল নাম্বার। আমি লিখে দিই AI ইজ
পজিটিভ রিয়েল নাম্বার। ওকে, মানে এই রিলেশনটা কেমনে সত্যি হলো ওটা আপাতত বোঝা লাগবে না। তোমরা কি কোনটা গাণিতিক গড় আর কোনটা জ্যামিতিক গড়, জ্যামিতিক বর্গ বলে বাংলায় অ্যাকচুয়ালি, বা অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন, এটা কি বুঝছো? কোনটা এম কোনটা জিএম, রিলেশনটা আমরা পরে দেখাচ্ছি। আগে কোনটা কি মিন করে এটা কি বুঝছো? এই মিন সেই মিন না, এই মিন হচ্ছে কি বুঝায় ওই মিন, টু মেনি মিনস। আরেকবার, আচ্ছা, সো অ্যারিথমেটিক মিন হচ্ছে গাণিতিক গড়, যেটার বাংলা সিম্পল গড়। এনটা জিনিস আছে তোমার কাছে, এনটা জিনিস যোগ করে এন দিয়ে ভাগ করে দিলে যে গড়টা পাও সেটা হচ্ছে গাণিতিক গড়। আর যখন জ্যামিতিক গড়ে যাও ওটা একটু আলাদা, সেটাই হচ্ছে আমরা কি করি যে এনটা জিনিস আছে, এনটা জিনিসকে গুণ করে nth রুট নিয়ে নিই, nth রুট। ওকে, জ্যামিতিক এটাকে গড়ের জ্যামিতিক সংখ্যাগুলো বলার গুণ করা হয়। আচ্ছা এটাকে হ্যাঁ জ্যামিতিক সংখ্যাগুলো বলার গুণ কারণ কি? করে জ্যামিতিক বলার কারণ মানে গুণ করা হয়েছে আমি বলি হচ্ছে ওই যে তোমরা কি বলে জিওমেট্রিক সিরিজ পড়ো নাই, হ্যাঁ পড়ছি, গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা, হ্যাঁ ওটার ইংলিশ টার্ম কিন্তু জিওমেট্রিক সিরিজ। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, মানে জিওমেট্রিতে এটার দেখবা সাথে আমাদের জ্যামিতির কোনো রিলেশন নাই? রিলেশন তো আছে, কিছুটা হলেও আছে। তুমি হচ্ছে সার্কেলের মোস্ট অফ দ্য প্রপার্টি দেখবা গুণের সাথে রিলেশন, হ্যাঁ হ্যাঁ। আর বিশেষ করে পপ তো দেখলেই, হুম। তাই না? তো এই হ্যাঁ। কারণে মেইনলি জিওমেট্রিক নামটা আসছে হয়তো, আমি এক্স্যাক্টলি জানি না কারণ ইতিহাস নিয়ে এত ঘাটা হয় না। তো আপাতত আমরা আগাই, ঠিক আছে? আমরা এটা প্রুফ করব, কিন্তু আপাতত একটু ছোট মানের জন্য প্রুফ করে দেখি, সমস্যা তো নাই, তাই না? ছোট মান কি হতে পারে? আমরা দুইটা সংখ্যা নিই, কিন্তু এনটা সংখ্যা অনেক বড়, দুইটা সংখ্যা নিই, সেটা ধরো আমরা নিলাম a প্লাস বি ডিভাইড বাই 2, এটা হচ্ছে আমাদের এ বি এর গাণিতিক গড়। ওকে, আর এম জি এম রিলেশনটা আমাদের বলতেছে, এই রিলেশনটা আমাদের বলতেছে যে এর গাণিতিক গড় অবশ্যই অবশ্যই এর জ্যামিতিক গড়ের বড় অথবা সমান হবে। জ্যামিতিক গড়টা কি হবে বলো তো? আচ্ছা তোমরা বলো জ্যামিতিক গড় কি হবে? এ বি এর Root- জ্যামিতিক গড় কি হবে? root এ বি AB দুইটা সংখ্যা, ab √2 না হ্যাঁ। রুট এ বি, ওই ওকে রুট এ বি, রুট এ বি। এখানে 2 দেওয়া না দেওয়া একই কথা, তাও দিয়ে দিলাম বোঝার সব, ঠিক আছে? আচ্ছা, এটাও একটা ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটিতে এখন পর্যন্ত যেমনি আমরা প্রবলেম সলভ করে আসলে কিছু কি বুঝছে যে ইনইকুয়ালিটি সলভ করার সময় আমাদের কোন অ্যাপ্রোচটা সবচেয়ে ইউজফুল বলতে পারো? ইনইকুয়ালিটি সলভ করার সময় কোন অ্যাপ্রোচটা সবচেয়ে ইউজফুল? স্কয়ার করা। না, ব্যাকট্র্যাক। আহ, সো ইনইকুয়ালিটি দেখলেই আগে ট্রাই করবো ব্যাক ট্র্যাকিং, এরপরে যদি না হয় তারপরে অন্য সিস্টেম, আগে ব্যাক ট্র্যাকিং। তো আমরা এখন ব্যাক ট্র্যাক করবো, এই রিলেশনটা সত্য ভালো কথা, সত্য হোক, আমরা দেখি এটা দিয়ে আরো সুন্দর সুন্দর রিলেশনে যাইতে পারি নাকি, আর একটা চিরন্তর সূত্র রিলেশনে যাইতে পারি নাকি। আচ্ছা, তো আমরা এখন ব্যাক ট্র্যাক করবো। ব্যাক ট্র্যাক করলে হ্যাঁ এখানে রুট আছে, আচ্ছা রুট তো সুন্দর না, আমাদের একটা নর্মাল ফর্মে আনতে চাচ্ছি, তো উভয় পক্ষে স্কয়ার করে দিই, ঠিক আছে? হোল স্কয়ার ডিভাইডেড বাই 4, আর এখানে এ। আমি যদি এখন একটু বিগ জাম্প নিই, আশা করি তোমাদের প্রবলেম হবে না, ঠিক আছে? সেটা হচ্ছে এটা a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান, বড় জাম্পটা যে নিলাম এর মাঝখানে বুঝছো কি করছি? জি ভাইয়া। নাইস। আহ। আচ্ছা এখন দেখো তো এটা কি চিরন্তর সত্য না বা ইউনিভার্সাল ট্রুথ? যেহেতু আমরা হ্যাঁ। রিয়েল নাম্বার নিয়ে কাজ করতেছি মনে রেখো, আমরা কিন্তু কমপ্লেক্স নাম্বারে যাচ্ছি না, ওটা একটা হোল আনাদার স্টোরি, ঠিক আছে? সেটা হচ্ছে একটা রিয়েল নাম্বারকে যদি আমরা
স্কোয়ার করি সেটা অবশ্যই 0 এর সমান অথবা 0 থেকে বড় হবে। তো আমরা এটা পাইছি, সো এখান থেকে জাস্ট উল্টা করে করে দিব, আমাদের সলিউশন হয়ে গেছে। সুন্দর না? এমনি তুমি হচ্ছে ট্রাই করলে এটাকে অ্যালজেব্রিক ম্যানিপুলেশন বলে, কারণ এখানে আমরা জাস্ট অ্যালজেব্রা করে আমরা প্রুফ করে দিছি, আর কিছু না। তো তুমি হচ্ছে এখানে তো 2টা সংখ্যা নিছি, তুমি 3টা সংখ্যার জন্য অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করে ইজিলি দেখাইতে পারবা। একটু কঠিন হবে বাট পারবা, ওটা ট্রাই করে দেখতে পারো। কিন্তু কথা হচ্ছে এটা তো আমরা জাস্ট 2টার জন্য করলাম, 3টার জন্য করলাম, 2টা সংখ্যা 3টা সংখ্যা। আমরা যদি nটা সংখ্যা দেই তখন কি করব? এখন এই যে nটা সংখ্যার প্রুফ করার জন্য আমাদের সবচেয়ে বড় হাতিয়ার যেটাকে হচ্ছে প্রুফ, ফাদার অফ প্রুফ বলা যেতে পারে, সেটা হচ্ছে ইন্ডাকশন। ইন্ডাকশনে আমি এখন দেখাবো না, কারণ ইন্ডাকশনের আলাদা একটা ক্লাস আছে, ওই ক্লাসে যে ট্রেনার থাকবে সেই ট্রেনারটা ধরবা, ঠিক আছে? এএমজিএম এর ইন্ডাকশন দিয়ে প্রুফ দিতে। ইন্ডাকশনকে আমি জাস্ট একটু বেসিক ধারণা দিয়ে দিই, ইন্ডাকশন কাজটা কি করে। সেটা হচ্ছে ইন্ডাকশন হলো সাজায়, ঠিক আছে? ধরো তোমার ডমিনোস ছিল না, ডমিনোস ইউটিউবে দেখবা হচ্ছে অনেক ডমিনোস সাজায় সাজায় একটা টোকা মারে সব পড়ে যায়। তো আমরাও একই কাজ করব, আমরা হচ্ছে সুন্দর করে সাজাবো আগে। ঠিক আছে, তো সাজাইলাম তো ঠিক আছে, কিন্তু এটা কি খেয়াল করছো এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু একটা পারফেক্ট গ্যাপ হওয়া লাগে, যাতে এইটাকে যদি আমি টোকা দিই তাহলে এটা পড়ে এর গায়ে লেগে এটাও কেউ ফেলাইতে হবে। এটা কি বুঝতেছো? আমি এটাকে ফেলাইলে এইটা আবার নিজের থেকেই এটাকে ফেলাই দিবে। এখন এই প্রত্যেকটার গ্যাপ যদি আমি সুনির্দিষ্ট করি বা ওই সেম গ্যাপটা দিই, তাহলে কি আমি যদি জাস্ট এইটাকে টোকা মারি, প্রথমটাকে আমার কিন্তু কষ্ট করা লাগতেছে না, আমি জাস্ট এইটাকে টোকা মারতেছি, ওইটা এটারে ফেলতেছে, ওইটা এটারে ফেলতেছে, এরকম করতে করতে লাস্টে এটাও ফেলতেছে। সো এটা আমাদের সেই প্রথম কেস, এটা আমাদের সেকেন্ড কেস, এটা আমাদের থার্ড, এমন করতে করতে এটা এন্ড কেস। সো আমাদের মেইনলি প্রুফ কোনটা করা লাগতেছে? ফার্স্ট কেস। এটা একটা করা লাগতেছে প্রুফ যে এটা কাজ করবে, মানে আমি যে টোকা দিই তাইলে এই ডমিনোসটা পড়বে। আর সেকেন্ড যে কষ্টটা করা লাগতেছে সেটা হচ্ছে এই যে সুনির্দিষ্ট ডিস্টেন্সটা ওটা মেইনটেইন করা। এই দুটা ঠিক করলে আমরা বলে দিতে পারবো আমি যদি প্রথমটা টোকা দিই অবশ্যই অবশ্যই যে এনতমটা পড়ে যাবে। এই কনসেপ্ট নিয়ে মেইনলি হচ্ছে ইন্ডাকশন তৈরি। ইন্ডাকশন ওই একই জিনিসই করে, প্রথম কেসটা করে দেয়, তারপরে এরকম সাজায় সুন্দরভাবে, তারপরে বলে যে হ্যাঁ এখন আমি টোকা দিলে হয়ে যাবে। আমরা কিন্তু প্রথম কেস দেখাইছি, প্রথম কেসটা আমরা দেখাই ফেলছি, আমরা জাস্ট সুন্দর মতো সাজাবো, এরপরে তারপর বলবো যে এই যে টোকা দিছি পড়ে গেছে, তাহলে হয়ে যাবে। এটা ধরবা, ঠিক আছে, ট্রেনারে যে এএমজিএম এর প্রুফ দেখান ইন্ডাকশন দিয়ে। আচ্ছা এখন আমরা আগায় যাই। আচ্ছা এটা কি তোমাদের আসলে ফিল হয় যে কেন এটা একটু কম হবে? রুট ওভার কিন্তু মানে এনতম রুট ওভার কিন্তু একটু বিশাল মানে ভাবে কমায় দেয় নাম্বারটাকে, এটা যদি ফিল করতে পারো। কোথায় কিউব রুট, কোথায় 3 দিয়ে ভাগ, কোথায় 4th রুট, কোথায় 4 দিয়ে ভাগ। কখন ইকুয়াল হবে এটাও বলতে সো একটু। বেসিক্যালি যদি 2 এর মতো ছোট একটা নাম্বার দিয়ে যদি ছোট হয় তাহলে যত নাম্বার বাড়বে হ্যাঁ সেগুলো এক্স্যাক্টলি, সম্ভাবনা থাকবেই না। হ্যাঁ কিন্তু বলতে আমাদের পারো। এমনি হয় না, আমরা ওটা প্রুফ করব কিন্তু ইন্ডাকশনের ক্লাসে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা ইন্ডাকশন ক্লাসে না করে দিলে আমি পরে প্রুফ করে দেবো, কোনো সমস্যা নেই, কারণ ইন্ডাকশনের ক্লাসটা তোমাদের আগে করা লাগবে। আচ্ছা এখন আসতেছে যে আচ্ছা আমাদের এই কেসটা তো দেখলাম যে হ্যাঁ এটা তো বড় হইতেছে, আচ্ছা আচ্ছা বড় হইতেছে, ঠিক আছে, কিন্তু সমান কি কখন হবে? সমান কি আদৌ হবে? আচ্ছা তুমি এই ছোট কেসটা নিয়ে চিন্তা করো তো, এটা কখন সমান হইতেছে? আচ্ছা এটা যদি সমান হয়ে যায় মানে a মাইনাস বি স্কোয়ার করলে সমান সমান 0 হইতেছে। মান সমান হইলে হ্যাঁ, সো হইতেছে। যখন হচ্ছে আমাদের a = b হয়ে যাচ্ছে, তখন এই কেসের জন্য আমাদের অ্যান্সারটা
সমান সমান আসতেছে বা রিলেশনটা সমান সমান আসতেছে। এখন এই কনসেপ্টটি তুমি যদি আরেকটু ইনটুইটিভলি হচ্ছে এইখানে বসাই দাও, তাহলে তুমি হচ্ছে জিনিসটা পেয়ে যাবা যে আমার A1 ইকুয়ালস টু A2 ইকুয়ালস টু ডট 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 ইকুয়ালস টু AN হইলে আমার হচ্ছে AM ইকুয়ালস টু GM হবে। এটা এটা তোমরা নিজেরাই বুঝতে পারবা। দেখো আমি যদি হচ্ছে এটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে ধরি, ঠিক আছে, কনস্ট্যান্ট কি ধরবো, ধরো শুধু বড় হাতের, না বড় হাতের এ তো নিছি, ধরো এই নিলাম শুধু এ, তাহলে এটুকুর যোগফল কত, n ইন্টু এ, আর ওই পুরোটাকে যদি n দিয়ে ভাগ দিই তাহলে কি এ পাশে শুধু এ আসে। এটা নিয়ে চিন্তা করো, nটা এ আমি গুণ করতেছি, তাহলে a টু দি পাওয়ার n তার nth রুট সমান সমান কত হবে, a হবে। তো এ পাশেও এ আসতেছে, এই পাশেও এ আসতেছে, সো ইকুয়াল হয়ে যাচ্ছে। এটুকু বুঝছি আমরা। আচ্ছা, তো কথা হচ্ছে হ্যাঁ এর যে দেখলাম ভালো কথা, কিন্তু এটাকে এত কুল করার কারণ কি, এটা এটা দিয়ে লাভটা কি? এখন দেখবো আমরা হচ্ছে আসল অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা কই গেল? আচ্ছা এখন তোমাদের একটা কোশ্চেন দিই, এই কোশ্চেনটা হয়তো তোমাদের রিজিওনালে আসতেও পারে, এরকম কোনো কোশ্চেন আমি জানি না। আওয়ার কমপ্লিট, থ্যাংক ইউ। আচ্ছা তোমাদের তাহলে আমি আর আধা ঘন্টা পড়াবো, চিল। পাওয়ার পাওয়ার মোড অন করতে বলছিলেন না? হ্যাঁ হ্যাঁ, মানে আজকে বেশিক্ষণ পড়াবো না, এই 1 ঘন্টা। আমি কিন্তু মেইনলি গল্প করছি, ঠিক আছে, তোমরা আমার উপর পড়ানোর চাপ দিতে পারবা না, আমি যে চাপ দিয়ে পড়াচ্ছি। আচ্ছা, তো আমাদের এখন আসবে P2। ওকে, সো P2টা বলতেছে যে ফাইন্ড, আচ্ছা বলছে যে এক্স হচ্ছে পজিটিভ, না এক্স এর বলা হয় না, হ্যাঁ ঠিক আছে, ওকে বলছে যে ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ 4x প্লাস 4x স্কোয়ার। এখন বলো এখন কি করবা? তোমাকে বলছে যে এই ইকুয়েশন বলা যায়, হ্যাঁ বলা যায়, ইকুয়েশনটার সর্বনিম্ন মান কত হতে পারে সেটা বলতে। এখন কি করা যাইতে পারে? আচ্ছা ভেবে দেখো তো, এমজিএম ইউজ করলে কি হয়। এমজিএম ইউজ করলে আমরা যখন দুইটা সংখ্যা গড় নিই, ওই দুটো সংখ্যার জ্যামিতিক গড় পাই। জ্যামিতিক গড়ে কি হয়টা কি, গুণ হয়ে যায়। এখন যদি দেখো যে এখানে এই পার্ট আর এই পার্ট যদি গুণ হয় কোনোভাবে, আমার কিন্তু সবচেয়ে ঝামেলার টার্ম দুটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ঝামেলার টার্ম হচ্ছে 4 টু দি পাওয়ার এক্স, 4 টু দি পাওয়ার এক্স, এটাই ঝামেলার টার্ম। আচ্ছা এখন কি বুঝতেছো এইখানে এমজিএম ইউজ করাটা কেন ইউজফুল হবে? কারণ এমজিএম কিন্তু একটা ইনইকুয়ালিটি রেঞ্জ বলে দেয়, বুঝছো? আচ্ছা তাইলে আমি শুরুতে বলছিলাম ইনইকুয়ালিটি কি, ইনইকুয়ালিটি কিন্তু রেঞ্জ বলে দেয়। এম যেমন একটা ইনইকুয়ালিটি, ওটাও কিন্তু একটা রেঞ্জ বলবে। আর এখানে আমাদের ঝামেলা টার্ম গুলো ক্যান্সেল আউট করতে পারলে আমাদের জন্য তো বেশি ভালো হবে অবভিয়াসলি। তো আমরা দেখলাম এই পার্টটা যদি আমরা অ্যারিথমেটিক মিনটা নিই, মানে এ একটা আলাদা সংখ্যা, এ একটা আলাদা সংখ্যা, এই পার্টটা যদি অ্যারিথমেটিক মিনটা নিই, তাইলে যখন জিওমেট্রিক মিনটা নিব
তখন যেহেতু এই দুটো গুণ হবে, আমাদের ঝামেলার টার্মটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এখন নিব 4x প্লাস 4/4x। আচ্ছা, আমি কিন্তু গড় নিতেছি, ঠিক আছে? গাণিতিক গড় বা অ্যারিথমেটিক মিন, এই দুটো সংখ্যা। প্রথমে এটা, আচ্ছা এম নে লিখি, দ্বিতীয় এটা, ঠিক আছে? এই দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ। এখন 2 দিয়ে ভাগটাকে এখানে না লিখে আমরা ওই পাশে লেখার চেষ্টা করি, ঠিক আছে? 2 দিয়ে ভাগ আমি দুই পাশে নিই, সমস্যা তো নাই। এখন এই পার্টটা খালি লিখবো আমাদের জিওমেট্রিক মিনটা। জিওমেট্রিক মিনটা কি? এখানে 2 হবে, দুইটা আছে 2, আর 4x 4 টু দি পাওয়ার x আর 4 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার x, এটা ক্যান্সেল আউট হয়ে যায়, শুধু থাকে কিন্তু 4। এটার থেকে আমরা পাই 4x প্লাস 4 to the power x plus 4 divided by 4 to the power x is bigger than or equal to 4. এখন কি আমাদের প্রুফ হয়ে গেছে না? আমরা কিন্তু রেঞ্জ পেয়ে গেছি। রেঞ্জটা কি পাইছি? এটার মান 4 এর সমান অথবা 4 এর থেকে বড় হবে। তাহলে সর্বনিম্ন মান কোনটা? সর্বনিম্ন মান ভাই 0। এক্স্যাক্টলি 4। সো আমাদের অ্যানসার হচ্ছে 4। আচ্ছা, আমি আরেকটা মিনিমাম ভ্যালু ফাইন্ড করতে দিব, সেটা তোমরা করো, ঠিক আছে? এটা ইজি হবে আশা করি। x ডিভাইডেড বাই y প্লাস y ডিভাইডেড বাই z প্লাস z ডিভাইডেড বাই x, এটার মিনিমাম ভ্যালু কত হবে? আমি এইভাবে লিখি, মিনিমাম অফ এত ইকুয়ালস টু কত? এটা তোমাদের p3 করে ফেলো ঝটপট। 3 এটা কে বললো? তামিম। তোমার বলার অধিকার নাই, তুমি হোস্ট। ওকে, 3 সরি, 3 হ্যাঁ, এটা কেমনে করছি? এমজিএম অবশ্যই। এখন কথা হইতেছে, এখানে আমরা যদি দুইটা এমজিএম নিই, মানে দুইটা করে, ধরো প্রথম দুইটা সংখ্যা নিলাম, তখন দেখলাম যে আমাদের এই দুটা চলক কাটাকাটি যায়, কিন্তু এই দুটা তো থাকে। তো আমরা পরে একটু খেয়াল করতে পারি যে আমি যদি তিনটাই নিই, তিনটার অ্যারিথমেটিক মিন নিই, তখন দেখো যখন জিওমেট্রিক মিনে নিব, এই তিনটায় গুণ হবে, তিনটা গুণ করলে এটা ক্যান্সেল আউট, এটা ক্যান্সেল আউট, এটা ক্যান্সেল আউট। সো এটা হচ্ছে নরমালি করে দিবা, হচ্ছে y প্লাস z প্লাস x, এই তিনটার অ্যারিথমেটিক মিন। সো নিচে 3 ভাগ আছে, আমরা এই পাশে নিয়ে যাব। আর লিমিটিং হচ্ছে কিউব রুট অফ এটা ক্যান্সেল আউট, এটা ক্যান্সেল আউট, এটা ক্যান্সেল আউট, 1 হবে। সো অ্যানসার কিন্তু হইতেছে 3 হচ্ছে মিনিমাম। সো এরকম টুকিটাকি পার্শিয়াল থাকতেই পারে, ওকে? সেইটুকু আমরা বুঝছি। তাহলে আমি মনে হয় না আর সময় নষ্ট করে করা উচিত, আরেকটা প্রবলেম দেখাবো, তারপরে কষিতে চলে যাবো। কিসা? কষি, কষি হচ্ছে নাম, এমজিএম এর মতো একটা নাম, একটা ইনইকুয়ালিটি। তো আচ্ছা, এই কষি নিয়ে অনেক মজার কাহিনী আছে, তো এটা আমরা রেকর্ড থাকা অবস্থায় বলবো না, রেকর্ড শেষ হয়ে গেলে বলবো না। আচ্ছা, নাইস নাইস। আচ্ছা, আমাদের সুন্দর একটা প্রবলেম দেখাই। আচ্ছা, এটা কি হার্ড হয়ে যাবে তোমাদের জন্য? সলভ করতে পারলে লাভ কি প্রবলেম দিয়ে?
হুম প্রবলেম যদি সলভই করে ফেলতে পারি তাহলে দিয়ে লাভ কি? হ্যাঁ, তাও ঠিক, এর জন্যই তো পিসেট আছে। পিসের প্রবলেম সলভ করবা, ওটাই মজার ইয়ে আসলে। ঠিক আছে, আমি দিতে চাচ্ছি একটা সুন্দর প্রবলেম, এটা করে মজা পাবো অ্যাটলিস্ট। কোনটা দেওয়া যায়? পাইলাম না কেন সুন্দর কোনো প্রবলেম। সুন্দর কোনো না প্রবলেম পাইলে এখন আমি কষিতে চলে যাব। স্যাড লাইফ। আচ্ছা, এটা করো। কোশ্চেন বুঝছো? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু a স্কোয়ার b প্লাস b স্কোয়ার c প্লাস c স্কোয়ার a। এটা ট্রাই করতে পারো। এটা একটু মানে ক্রিয়েটিভিটি কাজে লাগবে। সো এটা আমি না করে দিই, তাই না? আমি আগাই যাই, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকো। এটা করে দিলে মজা নষ্ট হয়ে যাবে। তোমরা আইডিয়া দিতে পারো, আইডিয়া যদি ভালো কিছু দাও তাহলে আমি এখন সলভ করে দিব, না হলে আমি আগাই যাবো। এটা কি প্রুফ করতে হবে? হ্যাঁ 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 হ্যাঁ, এটা প্রুফ করতে হবে। মিডল কারণ টার্ম করে মিডল টার্ম তুমি কেমনে করবা? স্কোয়ার বি প্লাস 2b স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার এ। মিডল টার্মটা করার পর বলো, কইলে আর কি। রিঅ্যারেঞ্জমেন্ট ইউজ করতে মন চাচ্ছে। তোমাকে ফাঁসিতে চড়ানো হবে, হে হে। আর ওই ফাঁসির দড়িতে মোম লাগানো হবে না। ওয়াও, আমি কত ব্রুটাল ফাঁসির হয়ে যাচ্ছি। দড়িতে মোম লাগানো হয়? হ্যাঁ, কেন? ব্যথা যাতে একটু কম পায়। ব্যথা কম ফাঁসিতে লাভ কি? কি? না না, মানে একটু স্মুথ মৃত্যু হবে, আর কিছু না। বাট এই ফাঁসিতে মোম না লাগাইলে, ফাঁসির দড়ি অ্যাকচুয়ালি তো হচ্ছে হেভি ওয়েট যদি থাকে তাহলে হচ্ছে আহ গলার চামড়া টামড়া ছিঁড়ে গলা টলা ছিঁড়ে যাইতে পারে। এগুলো আজাইরা ব্রো বিষ মাখায় ভালো খাবার দেওয়া উচিত তো, ইয়া থাকলে, মায়া থাকলে। না না, মোম লাগানো উচিত, কারণ হচ্ছে যখন পরে না তার আগে তো উঁচু করা থাকে মাথা, যখন ধাম করে পরে ঘষাটা লাগে, এই চামড়া টামড়া ছিঁড়ে যায়। আর ডেড বডিতে তো ছিঁড়া ছাটি তো পছন্দ করে না কেউ অ্যাকচুয়ালি। মানে মানুষ না হইলেও মনুষ্যত্ব আছে, ওই আর কি। এত ডিপ ডিপ কথা বলতেছি কেন আমি মাঝখানে, আবার রেকর্ড হইতেছে। যাই হোক, হ্যাঁ, আইডিয়া দিতে না পারলে আমি আগে যাবো, কোনো সমস্যা নেই। এখন আগাইছো? আচ্ছা, এ কিউবের জায়গায় স্কোয়ার, বলো বলো বলো। মানে এটা একটা ভালো আইডিয়া ছিল কিন্তু। এ কিউব মাইনাস স্কোয়ার বি এ কিউব মাইনাস এ স্কোয়ার বি। প্লাস বি হ্যাঁ হ্যাঁ কিউব হ্যাঁ, আচ্ছা সব এই পাশে আনছো বি, তাই তো? হ্যাঁ, আচ্ছা তারপর, স্কোয়ার সি আচ্ছা প্লাস তারপর বলো। বি কিউব, একটু দাঁড়ান, 0, তারপর স্কোয়ার বি স্কোয়ার কমন নিই, এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিচ্ছ? মানে এ স্কোয়ার প্রথমে কমন নিই, তারপরে বি স্কোয়ার কমন নিই। আমাদের লাভ হচ্ছে না, সি মাইনাস এ। এখান থেকে এ স্কোয়ার কমন করলে এ মাইনাস বি থাকে, এখান থেকে বি স্কোয়ার কমন করলে বি মাইনাস সি, সি এই আর স্কোয়ার কি। কমন করলে সি মাইনাস এ। সো লাভ হবে না আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা তোমরা ট্রাই করো, ঠিক আছে? এটা হচ্ছে
নেক্সট ডিসকাশনে আমি যদি না পারো তাহলে সলভ করে দিব, আর যদি কেউ পারো তাহলে সে হেল্প করো বাকিদের হিন্ট দিয়ে যদি না পারে। আচ্ছা আমরা আগাই। সরি, প্রথমটাতে এম, দ্বিতীয়টাতে জিএম। প্রথমটাতে এম, দ্বিতীয়টাতে জিএম, কোন কোন কোনটা? মানে বাম পাশেরটাতে এম, মানে উপরে উপরে প্রশ্ন। আচ্ছা আমি বলি। না, ওকে, তুমি মিয়া হোস্ট, তুমি কেন বলবা? আইডিয়া আসছিল মানে পারছি। আচ্ছা বল Okay, বল। আচ্ছা প্রথম হচ্ছে এ কিউব বি কিউব তে করতে, এরপর হচ্ছে হ্যাঁ বি হয়ে কিউব গেছে, বি কিউব। বুঝছি। আর এই চুপ চুপ, বাকিরা Okay. করুক। বাকিরা কিন্তু কেউ কেউ কিছু শুনো নাই, ঠিক আছে? তোমরা নিজে থেকে করবো। ঠিক, দিস ইজ জাস্ট ওকে। বাকিরা কেউ কিছু শুনো নাই, নিজে থেকে করবো, ঠিক আছে? আচ্ছা আমরা এখানে আগাই যাচ্ছিলাম। ও হ্যাঁ, কেউ যেন কিছু বলতে গেছিলাম, এম জি এম নাকি? বলছে ভাইয়া যে কি জোরে বললো কিছু বুঝলাম না। না বুঝলে তো ভালো। ভালো হয়েছে। আচ্ছা এরপরে আসে সবচেয়ে ওয়ান অফ দ্য কিউটেস্ট ইনইকুয়ালিটিস বা বেস্ট ইনইকুয়ালিটি বলা যেতে পারে, সেটা হচ্ছে কোশি। কোশি বা কোয়াশি বলে অনেকে, আমরা আদর করে ওটাকে অন্য নামেই ডাকি। এটা রেকর্ডিং অফ হলে বলবো। ফুল মানে এটা যে আবিষ্কার করছিল তার নাম হচ্ছে কোশি শিওয়ার্টজ। আমি উচ্চারণ করতে এখনো পারি না, তো আমি কোশি বলে চালাই দিই, আর কিছু না। তো সে বলে যে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ার আর b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার ডট 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 bn স্কোয়ার অবশ্যই greater than or equal to a1 b1 plus a2 b2 dot 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 an bn to the power 2 বা স্কয়ার যেটাকে বলে, এটা হবে। এটা কিছুটা মানে মিলতেছে না, কিছুটা হইলো ওই শুরু যে স্কয়ার টার্ম গুলো ছিল একটা পার্টে, যে স্কয়ার তার মানে ও হ্যাঁ এটা তো পজিটিভ, এটা একটু বেশি হবে। ওই রিলেটেড। হ্যাঁ আচ্ছা, এখানে হচ্ছে এ আই কমা বি আই ইকুয়ালস টু রিয়েল নাম্বার। পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, শূন্য হইতে পারে, রিয়েল নাম্বার হইলে হইছে। আচ্ছা এইটুকু কি বুঝছো যে রিলেশনটা কি? এরপরে আমি প্রুফে যাব না আজকে, বাট হ্যাঁ প্রুফটা আইডিয়া দিতে পারি আমি। এটুকু বুঝছি। হ্যাঁ। আচ্ছা নাইস। তো প্রুফ হচ্ছে একটা এফজিএম দিয়ে হয়, আরেকটা হয় হচ্ছে পলিনোমিয়াল দিয়ে। কারণ পলিনোমিয়ালের বেসিক আমি জানি না সবার আছে নাকি, তো পলিনোমিয়াল আমি যাব না, এমজিএম একটা একটু দেখাই দিই, ঠিক আছে? সো এমজিএম এ অ্যালজেব্রা হচ্ছে দেখবা হচ্ছে অনেক প্রুফে যে কি কি ধরছে আকাশ থেকে পড়ছে, মানে এরকম যে কখন কি ধরে বোঝা যায় না। যেমন এই প্রুফটা কিছুটা ওইরকমই, যে দেখো আচ্ছা প্রুফ লিখে দিই, প্রুফ বাই এ এম জি এম, ঠিক আছে? তো এখানে আমরা অনেকগুলো সমীকরণ নিব। সমীকরণ গুলো হচ্ছে ধরো, আচ্ছা তোমরা কি এই সাইনটার সাথে পরিচিত? সিগমা। যোগফল বলতে এটা কি সামেশন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এইটার মানে বুঝো? হ্যাঁ। আচ্ছা এটার মানে হচ্ছে a1 থেকে প্লাস a2 a, ঠিক আছে? সিমিলারলি
বি এর ক্ষেত্রেও সেম যাবে, বিআই। সো আমি যদি এই যে বারবার এত বড় বড় না লিখি, তাহলে আমি শর্টে এমনি লিখে দিলে তোমরা বুঝবা না? হ্যাঁ বুঝবো। এখন আচ্ছা, সো প্রথম আমরা সমীকরণ যেটা নিতেছি সেটা দেখো, আমরা কি নিতেছি, আমরা দুইটা সংখ্যা নিয়ে তার এম করবো। এটা সংখ্যা, এখন সংখ্যাগুলো কি কি? আচ্ছা, আমরা a1 স্কয়ার নিছি ডিভাইড বাই নিচে হলো সামেশন অফ এ আই স্কয়ার প্লাস b1 স্কয়ার সামেশন অফ bi স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, সো এই দুটার আমরা এখন এম নিব। আচ্ছা, এই দুটা সেই সংখ্যা। আচ্ছা, এর গড় কি হবে? 2 দিয়ে ভাগ, দুইটাকে আমরা ওপাশে নিয়ে যাই। নিচে আবার এমনিতে ভাগ এটা আছে, কেন নিচে নিলাম? আবার 2। সরি, এটা কেন নিলাম? ইয়ে ভাগ যায়। না না না, এই দুটো আমাদের সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। আচ্ছা, এটা কি আমি ধরে যোগ, নিছেন প্রথমে? হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি। এই ধরাটা কেমনে আসলো এইটা আর আমি লজিক দিতে পারবো না। এইটাকে হচ্ছে অ্যালজেব্রিক ম্যানিপুলেশন বলে, আকাশ থেকে আসে। মানে টিপিক্যাল বিডি টিচার, কোনো এক্সপ্লেনেশন দিল না। এখন এটা হচ্ছে তুমি যদি আহ অনেক কিছু মাথায় ক্যালকুলেট করতে পারো, তখন তোমার এই জিনিসটা আমার মনে হবে হ্যাঁ এটা তো আসারই কথা। কিন্তু আহ ওই টাইপের ব্রেন তোমার সেট আপ করা আসলে কাজের হবে না আমার মতে। কারণ তাইলে তুমি অ্যালজেব্রাই পড়ে থাকবা সারা জীবন, আর কিছু হবে না। সো এই কারণে, শুধু এই কারণেই আমি লিটারালি অ্যালজেব্রা পড়াইতে এসে অ্যালজেব্রা দুর্নাম করতেছি। আমার অ্যালজেব্রা অতটা পছন্দ না, শুধুমাত্র এই কারণে। এই যে কোথা থেকে আসলো এই জিনিসটা, বাট কাজ করবে, অনেক সুন্দরভাবে কাজ করবে, এটার জন্য অ্যাপ্রিসিয়েট করি অ্যালজেব্রাকে। আচ্ছা, সো এই দুটার আমরা গড় নিতেছি, ভালো কথা, 2 দিয়ে ভাগ করে দাও, 2 পাশে নিয়ে যাচ্ছি আপাতত। তাহলে 2 উপরে লিখলাম যেহেতু এটা একটা ভাগ হবে। আচ্ছা, এটা আমি অনেক শর্টে লিখে দিছি। ওকে ওকে, খুবই বাজে হয়েছে সাইনটা, বাট ওকে। এখানে এন এর মান কত? এন এন এনই, আমরা তো প্রুফ করতেছি, প্রুফে তো এন এর মান ধরতে হবে না, ও আচ্ছা, বুঝে নাই? এর জন্য তো শর্টে লেখার জন্য আমি আই দিয়ে মানে এমনে লিখছি, সিগমা অফ এআই। এখন ঠিক এটা আছে। কি তোমরা বুঝতেছো কেমনে হয়েছে? না, হ্যাঁ, আচ্ছা, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাবো, আমরা প্রথমে লব নিয়ে কাজ করি, তাহলে একটু চিন্তা করতে সহজ হবে। ঠিক আছে আপাতত। আচ্ছা, টুটা আচ্ছা, এই পাশে গুণ করলেন বুঝলাম, কিন্তু উপরে এ হ্যাঁ হ্যাঁ, বি। আচ্ছা তো আমাদের জিএমটা কি ছিল? আচ্ছা, এখানে যেহেতু দুইটা টার্ম, আমাদের অবশ্যই রুট হবে, স্কোয়ার রুট যেটাকে বলে, আর ভিতরে দুইটা টার্ম গুণ হবে, তাই না? এটাই তো ছিল। হ্যাঁ আচ্ছা, দেখো তো লব গুণ করলে কত হচ্ছে? a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার, ওটা রুট করে দাও, কত হয়? a1 b1, হ্যাঁ পাইছি না? আচ্ছা, নিচেরটাও তো গুণই হইতো, তাই না? নিচের টার্মটা দেখো তো, এই টার্ম দুটা গুণ হয়েছে না? গুণ হয়ে কি রুট হয়ে গেছে না? এটা তো রুটের বাইরে চলে আসছে। এবার বুঝছো? এখন বুঝছি। আচ্ছা, নাইস। এখন a1 এর জন্য করছি, a2 এর জন্য তো সিমিলার একটা প্রসেস আছে। সিমিলার, এখন আমি খালি a1 এর জায়গায় a2 বসাই দিব, আর b1 এর জায়গায় b2 বসাই দিব। এটা তোমাদের বোঝার কিছু নেই, আমি লিখতেছি যাতে রিয়েলাইজ করতে, মেইন যে কনসেপ্টটা ওটা রিয়েলাইজ করতে ইজি হবে। ঠিক আছে,
ওইটা কি এ এন নাকি A2? কোনটা? মানে এন স্কোয়ার প্রথমে বাম পাশে নিচে, একদম এটা নিচেরটা, এটা তার নিচেরটা। এটা হ্যাঁ, তার উপরটা। এন এন এন। আচ্ছা আচ্ছা, এই প্রত্যেকটা সমীকরণ সিমিলারলি আসছে তাই না? এটা তো বুঝছো, আমরা আপাতত লিখছি প্রত্যেকটার জন্য। এখন কাজ হচ্ছে আমাদের যোগ করে দাও। সুন্দর জিনিস, যোগ করে দাও। আর যোগ করলে খেয়াল করবা, এই পার্টটা যোগ করলে দেখো কিন্তু মান আসে 1। এটা বুঝতেছো কেমনে? এই পার্টটা, এই কলামটা আর কি। জি ভাই। না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সামেশন অফ আই কি? A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার, এরকম করে করে এই যে এখানে যা স্কোয়ার হয়ে যাবে, এখানে স্কোয়ার দিয়ে দিই, ঠিক আছে? আর লব গুলো কি? এখানে কিন্তু হর আমাদের সেম, সো লব জাস্ট যোগ হবে। এখানে দেখো A1 স্কোয়ার আছে, A2 স্কোয়ার আছে, এখানে A3 স্কোয়ার আছে, এরকম করতে করতে AN স্কোয়ার পর্যন্ত। তো উপরের টার্ম আর নিচের টার্ম সেম হয়ে যাচ্ছে, মানে কি? মানে হচ্ছে 1 হবে হোল সামটা এই কলামের। সো সিমিলারলি দেখবা সেকেন্ড কলামেরও হোল সামটা হয়ে যাবে 1। ঠিক আছে? বুঝছি না। আচ্ছা নাইস। এবার এই পাশটার ক্যালকুলেশনটা করি। এই পাশটার ক্যালকুলেশনটা করলে দেখবা এটা হয়ে যাচ্ছে 2 সাম অফ AI BI ডিভাইডেড বাই রুট ওভার সাম অফ AI স্কোয়ার সাম অফ BI স্কোয়ার। এটা বুঝছো? জাস্ট যোগ করে দিছি। হ্যাঁ। আচ্ছা নাইস। এই পাশে 2 আছে, এই পাশে 2 আছে, ভাগ করে দিই। ঠিক আছে, ভাগ করে দিই, তারপরে এই টার্মটাকে এই পাশে নিয়ে যাই। ওকে, আচ্ছা একটু খেয়াল করো তো, এই জিনিসটাকে স্কোয়ার করলেই কি আমরা এই ফর্মটা পেয়ে যাচ্ছি না? বুঝছ না? একটু ভাবো, হ্যাঁ এই পার্টটা হচ্ছে AI স্কোয়ারের সব যোগফল ইন্টু BI স্কোয়ারের সব যোগফল, AI স্কোয়ারের সব যোগফল, BI স্কোয়ারের সব যোগফল। আর এই পার্টটা হচ্ছে মানে আমি হোল স্কোয়ার করে দিছি, তাহলে এটার উপর একটা স্কোয়ার আসবে। আচ্ছা ভালো কথা, এটার উপর স্কোয়ার আসছে, এই যে A1 B1 A2 B2, তারপরে চলতে থাকবে AN BN। এইটা হচ্ছে আমাদের কশি স্কোয়ারস ইনইকুয়ালিটি। ওকে, কোশ্চেন থাকলে বলো এখান থেকে। তো লাস্ট যেহেতু আর মনে হয় 5 মিনিট আছে, আমি একটা আইএমও প্রবলেম দেখে শেষ করে দিব হয়তো। হ্যাঁ, আইএমও প্রবলেম দেখানোই যায়। আচ্ছা না, আইএমও প্রবলেমটা দেখাবো না, থাক, বেশি বড় হয়ে যায়। তোমরা এই পর্যন্ত তো বুঝছো তাই না? হ্যাঁ ভাইয়া, আচ্ছা নাইস। একটু প্রবলেমটা দেখান। কি আইএমও আইএমও? না না, আইএমওটা একটু বেশি বড় হয়ে যায় এখন লেভেলের জন্য। আচ্ছা আমরা দেখি পরে দেখ ডিসকাশন দেখি নাই, দেখা যাক। কারণ টাইম আমাদের কাছে কম, কারণ এই ক্লাসটা বড় করতে গেলে ঝামেলা হয়ে যাবে, কারণ পরের ক্লাসটা একটু বেশি বড় হবে। ওটা প্রিপারেশন নিয়ে এসো, মডেল ক্লাস না একটু ফিজিক্স তো লেটে টাইম স্টার্ট নিয়ে। করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
মডুলার অ্যারিথমেটিকের ক্লাস একটু বেশি টাইম নিয়েই হবে, কারণ স্টাফ অনেক বেশি। আচ্ছা, তো কি দেওয়া যায়? কয় ঘন্টার মতো হবে? এটা তো বলা যাচ্ছে না। মানে আনুমানিক 2 ঘন্টার বেশি বা কম? হ্যাঁ, 2 ঘন্টা ধরো, 2 ঘন্টা হইতেই পারে, অস্বাভাবিক কিছু না। আচ্ছা, সো দেখো, আমি তোমাদের সব আরেকটা ইম্পর্টেন্ট ইনইকুয়ালিটি আমি কষি দিয়ে প্রুফ করে দেখাবো। এটাও একটা ইনইকুয়ালিটি, এটার নাম হচ্ছে নেস বিটস ইনইকুয়ালিটি। এটা তোমাদের জন্য এত ইম্পর্টেন্ট না, বাট এটার প্রুফটা অনেক জোস। এটা বলতেছে, এটার ইনইকুয়ালিটি বলা হচ্ছে a ডিভাইডেড বাই b প্লাস c প্লাস b ডিভাইডেড বাই a c প্লাস a প্লাস c ডিভাইডেড বাই a প্লাস b is always bigger than or equals to 3/2. ঠিক আছে, এটা কি করা যায় বলতো? কষি তো শিখলাম, কেমনে অ্যাপ্লাই করতে পারো বলবো? সাথে সাথে যখন দেখবা না যে অ্যাপ্লাই হইতেছে না, তখন একটা রাস্তা হচ্ছে ম্যানিপুলেট করা। এই ফর্মটাকে এমনে আমি ম্যানিপুলেট করব যাতে আমার কষি অ্যাপ্লাই করার সুযোগ হয়ে যায়। কষি কিন্তু দুইটা গুণফল, মানে দুইটা রাশির গুণফল, কিন্তু খেয়াল করলে দেখবা। এলসিএম করে কি ওইখানে নিয়ে যাব? হ্যাঁ, এটা একটা ফর্ম হইতে পারে, ট্রাই করে দেখতে পারো। কষির এটা তো শুধু 2টার জন্য না, 3টা পদের জন্য তো হতে পারে, তাই না? হ্যাঁ, আমরা তো প্রুফ করছি এনটা পদের জন্য, তুমি যত পদ দিবা কোনো সমস্যা নেই। না, আবার হচ্ছে এ বি 2টা চলক, যদি এ বি সি হতো হতো তো মানে এটা। ও আচ্ছা, ওইটা বলতেছো, ও গুণের হিসেবে। ও এটা ডবল করে হবে কি, মানে তুমি ট্রাই করে দেখতে পারো, আমি প্রুফটা শিওর জানি না। তুমি কি করবা, 3টা টার্ম আছে, 3টা টার্মের যে কোনো 2টা নিয়ে একবার কষি অ্যাপ্লাই করবা, তারপরে যেটা পাও ওই টার্মের সাথে লাস্ট যে টার্মটা আছে ওটার সাথে আবার কষি অ্যাপ্লাই করে যে টার্মটা পাবে ওইটা মেবি হবে। তো তুমি ডবল কষি ইউজ করে যে টার্মটা পাবো ওটা হইতে পারে, বাট আমি এক্স্যাক্টলি শিওর না। তুমি যেটা বলতেছো তোমারটা বুঝছি, তুমি বলছো যে এখানে এ আই এর স্কোয়ার আছে, সিগমা এ আই এর স্কোয়ার আছে ইন্টু সিগমা বি আই এর স্কোয়ার আছে, আর তুমি চাচ্ছ আরেকটা আনতে সিগমা সি আই এর স্কোয়ার। আচ্ছা, এরকম তারপরে একটা আছে, স্কোয়ারের জায়গায় কিউব আছে এরকম 3টার জন্য। থাকা উচিত, মানে এই ফরম্যাটে আসবে আর কি। হ্যাঁ, এরকম খুবই ছিল ওটা। তুমি ওটা ট্রাই করতে পারো। আর আমরা যেখানে ছিলাম, ওকে, তো আমরা দেখলাম যে আমাদের কিছু কমন নেওয়া দরকার। কমন নেওয়া মানে 2টা পার্টে ভাগ করা, ঠিক আছে? ওইটার জন্য কি কমন নিতে পারি দেখো তো। আচ্ছা দেখো, এখানে এ আছে, নিচে কিন্তু এ নাই, বি প্লাস সি। আচ্ছা, যদি এমন হইতো যে এর সাথে উপরে চলে আসছে এ প্লাস বি প্লাস সি, আর এখানে চলে আসছে, এখানেও চলে আসছে এ প্লাস বি প্লাস সি, এখানেও চলে আসছে এ প্লাস বি প্লাস সি, আমরা এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারতাম, তাই না? হ্যাঁ, এলসিএম করা যায়। এখন এলসিএম করতে গেলে তোমার হচ্ছে হবে, বাট তোমার স্টেপ বেশি লাগবে, আর কিছু না। ঠিক আছে, আমি একদম শর্টেস্ট স্টেপটা দেখা যাচ্ছে। সেটা হচ্ছে আমাদের কিছু কমন নিতে হবে। আমরা দেখলাম যে লবে যেই জিনিসটা আছে হরের ঠিক তার বাকি 2টা জিনিস আছে। আচ্ছা, তো আমরা করলাম কি, আমরা করছি কি, উভয় পক্ষে 3 যোগ করে দিছি। 3 কেমনে যোগ করছি, 3 যোগ করছি প্লাস 1, একটা 1 এর সাথে যোগ করছি, একটা 1 এর সাথে যোগ করছি,
একটা এক এর সাথে যোগ করছি। আচ্ছা সরি, আচ্ছা এটুকু বুঝছো? আর এক কেন যোগ করছি এটা বুঝছো? বুঝা উচিত এরপরে, কারণ এরপর কি করব? উপরে a প্লাস b প্লাস c আসবে। প্রত্যেকটা টার্ম থেকে আমরা a প্লাস b প্লাস c কমন নিতে পারবো। ওকে, আচ্ছা এখন কিন্তু আমরা ট্রাই করতে পারো কষি ইউজ করার। খালি মাথায় রেখো, কোয়াশিতে কিন্তু খালি গুণ ছিল না, স্কয়ার টার্মও ছিল। আইডিয়া আসতেছে কি করা যাইতে পারে? কষি স্টাইলে আসছে, বাট ভিতরের জিনিসগুলো এখনো ওই টাইপের হয় নাই। তো আমরা কি করতে পারি? উপরে a প্লাস b প্লাস c হোল স্কয়ার আসে আই থিংক, যদি আমরা বেসিক এলসিএমে যাই। মানে স্কয়ার আনসার রুট এ স্কয়ার করা যায়। হ্যাঁ ওইটা একটা ভালো বুদ্ধি, কিন্তু কথা হইতেছে আমাকে তো এমন ভাবে নিতে হবে যাতে কিছু ক্যান্সেল আউট হয়। আমাদের যদি এই যে এ বি সি এই চলকেই টার্ম গুলো থাকে তাহলে লাভটা কি, তাই না? আমরা যত ক্যান্সেল আউট করতে পারি তত বেটার। এখন এটা খেয়াল করো, এটা কিন্তু বি প্লাস সি, এটাকে যদি আমরা স্কোয়ার টার্মে নিই তাহলে আমাদের মেইন যে কষি অ্যাপ্লাই করার চলকটা হবে সেটা কিন্তু রুট ওভার বি প্লাস সি, তাই না? তাহলে আমরা কি করতেছি? আমরা শর্টে করতেছি হচ্ছে 1/√b প্লাস সি স্কোয়ার, ধরে নাও স্কোয়ার এরকম। এটা ঠিক আছে, এটুকু বুঝছি কেন নিছি। আচ্ছা কথা হচ্ছে এর সাথে মিলায় আমার এখানে নেওয়া উচিত, তাই না? তাতে ক্যান্সেল আউট হয়। আচ্ছা আমরা একটু দেখি তো আমরা, আচ্ছা ক্যান্সেল আউট হওয়ার জন্য আমাদের রুট ওভার বি প্লাস সি থাকলে আমাদের ভালো হয়। আচ্ছা তো রুট ওভার বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস রুট ওভার সি প্লাস এ হোল স্কোয়ার প্লাস রুট ওভার এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে কিন্তু আমাদের কিন্তু এখানে একটা এ ছিল, একটা বি ছিল, একটা সি ছিল। এখানে দেখো কয়টা বি হয়ে গেছে, এবিসি দুইটা করে হয়ে গেছে। কিন্তু কিন্তু আহ মজার ব্যাপার হচ্ছে আমাদের এই পাশে একটা দুই ভাগ আকারে ছিল, তো আমরা তো বলতেই পারি আচ্ছা ওই দুটাকে এই পাশে নিয়ে আসি, তাহলেই তো হয়ে যায়। বুঝছি আমরা এইটুকু। আর একটু বললে ভালো। আচ্ছা তো এই পার্টটা যে এমন কেন করছি এটা তো বুঝছো, হ্যাঁ কষি যাতে অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা তো হুম। আমরা চাচ্ছি যে এই যে চলক গুলা এটা ক্যান্সেল আউট হয়ে যায়, ঠিক আছে? যখন আমরা হুম। কষি অ্যাপ্লাই করবো ক্যান্সেল আউট হয়ে যায়। ক্যান্সেল আউট কখন হয়? যেহেতু গুণ হয় প্রত্যেকটা টার্মের সাথে, প্রথম টার্মের সাথে। সো আমরা কি করছি, রুট ওভার বি প্লাস সি নিয়ে নিছি এই পাশে, ওটা স্কোয়ার, তারপরে এটার জন্য রুট ওভার সি প্লাস এর স্কোয়ার, এটার জন্য রুট ওভার এ প্লাস। আচ্ছা দেখলাম যে এই যে মানটা এটা কিন্তু হয়ে যাচ্ছে 2a প্লাস 2b প্লাস 2c। হ্যাঁ একটু এক্সপ্যান্ড করো পাওয়ার 2a প্লাস 2b প্লাস 2c, বাট আগে তো ছিল আমার a প্লাস b প্লাস c। পরে দেখলাম আচ্ছা এই পাশে তো একটা 2 ভাগ আকারে আছে, সো এটারে এই পাশে নিয়ে আসি তাহলেই তো হয়ে যায়। হুম।
আচ্ছা, তো ওইটাই আমি লিখছি, ঠিক আছে। এখন দেখো তো কোয়াশি অ্যাপ্লাই করলে আমাদের কি অ্যান্সার চলে আসে না? এটার উপর কোয়াশি অ্যাপ্লাই করো, কোয়াশি অ্যাপ্লাই করলে কি আসবে? সেটা আসবে 1 প্লাস 1 প্লাস 1 হোল স্কোয়ার, তাই না? এই দুটা টার্ম মানে ভিতরের দুইটা টার্ম গুণ করো তারপরে যোগ, এই দুটা টার্ম গুণ করো তারপরে যোগ, এই দুটা টার্ম গুণ করো তারপরে যোগ, ঠিক আছে। এখন এটার মান কত, এটা মানে কত? এটা মানে তো 9 হয়ে গেছে না? তাহলে প্রুফ। হ্যাঁ আর বুঝি না লাস্টে এসে। আচ্ছা, এটার উপর আমরা কোয়াশি অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে। কোয়াশি অ্যাপ্লাই হ্যাঁ, কষে অ্যাপ্লাই করলে ওই যে কষে যে ফার্স্ট মানে অংশটা ছিল a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার, এই হুম। অংশটা ধরা হচ্ছে যে রুট ওভার b প্লাস c হোল স্কোয়ার প্লাস c, এটাকে ধরা হচ্ছে। হ্যাঁ, এ সমান কি বি প্লাস সি ধরা হয়েছে নাকি? a সমান b প্লাস c না মানে তো, a1 কে b রুট ওভার b প্লাস, তাহলে এটা অ্যাপ্লাই হচ্ছে যে কিভাবে? না না, তুমি এই টার্মটাকে ভাঙাও, এই টার্মটাকে ভাঙাইলে কত আসে দেখো তো। আচ্ছা, এই টার্মটাকে ভাঙাইলে, এই যে এই টার্মটাকে যখন ভাঙাবা দেখবা হচ্ছে 2a আসবে প্লাস 2b আসবে প্লাস 2c, এটা আসবে। দেখো, একটু ভাঙাই দেখো। জি ভাই, এটা আসে। হ্যাঁ, আর হ্যাঁ, আমাদের তো আগে ছিল জাস্ট a প্লাস b প্লাস c, তো আমরা কি করছি, হুম। এই যে নিচে একটা 2 ছিল ওর কাছে, ওটা আমরা ধার নিছি, গুণ করে দিছি, ঠিক আছে। তারপরে এই ফর্মটা লিখছি তাহলে আমি এক কষে স্টেপ। অ্যাপ্লাই করব তো হচ্ছে তাহলে কোন অংশটাতে করব? 2a প্লাস 2b প্লাস 2c এটাতে করব? আমরা আপাতত ব্যাক ট্র্যাক করতেছি, কিন্তু আমরা আপাতত ব্যাক ট্র্যাক করে আসলাম, দেখলাম যে এই ফর্মটা আসে। এখন দেখো, এই ফর্মটা তো আমাদের কষি থেকে সত্য বা ইউনিভার্সাল ট্রুথ, এই ফর্মটাকে তো আমাদের কষিয়ের সূত্র অ্যাপ্লাই করলেই আসে, এই ফর্মটাই তো আসে আমাদের কষিয়ের সূত্র অ্যাপ্লাই করে। হ্যাঁ, কিন্তু ভাই আমি বলতে চাচ্ছি যে কষি সূত্র যে অ্যাপ্লাই করব, যে হুম। আমরা হচ্ছে এএমজিএম পদ্ধতি দিছি a1 স্কয়ার ডিভাইড বাই ও হ্যাঁ, বুঝছি সিগমা বুঝছি এটা। বুঝছি। হ্যাঁ, এই a1 টা মানে কোনটাকে নিচ্ছে? এখানে তো সবগুলো পদ আসলে আলাদা আলাদা যাচ্ছে। বুঝছি বুঝছি বোঝার সুবিধার্থে সবসময় এমন ভাবে আঁকবা যেন হচ্ছে প্রথম টার্ম মানে এই পাশের উৎপাদকের প্রথম টার্মটা এই পাশের উৎপাদকের প্রথম টার্মের সাথে যাবে, সেকেন্ড টার্মটার সাথে যাবে, আর থার্ড টার্ম এরকম করে চলতে থাকবে, বোঝার সুবিধার্থে আমরা লিখি, ঠিক মানে আছে। a1 ইকুয়ালস টু b1 এটাই বলতে চাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা। ইকুয়ালস টু না, গুণ করতেছি কোয়াশিতে, হ্যাঁ, গুণ করে তারপর যোগ করে দিচ্ছি, এটাই। তো আমরা দেখলাম যে কোয়াশি মারলে এটা সত্যি প্রমাণ হয়ে যাচ্ছে, তার মানে কি এখন আমরা জাস্ট উল্টা ভাবে লিখে দিব, শেষ। বুঝছি। ভাইয়া এখন প্রবলেম আছে, মানে গুণ করতেছেন বলছেন, তো প্রতিটা পদকে গুণ করলে তো আসলে অনেক বড় একটা সিরিজ, জাস্ট 1 1 1 আসবে কিভাবে? আচ্ছা, কোয়াশিতে কি ছিল, a1 আর b1 এই দুটো গুণ হচ্ছে প্রথম পদে, তাই না? হ্যাঁ, আচ্ছা, এখানে প্রথম দুটো পদ কোনটা? রুট বি প্লাস সি আর 1/√b+c, এই দুটো গুণ করলে কি হয়? 1 আসে। এটাই তো লিখছি। আচ্ছা, মানে তাহলে কষিতে জাস্ট হচ্ছে সিমিলার পদগুলো গুণ হয়, নরমালি যে আমরা অ্যালজেব্রা গুণ করি সেরকম না। না না না, আর এটা কেন হয় সেটা তো আমরা প্রুফ করলামই। ওকে, বুঝছি সো ভাইয়া। আজকের মতো ক্লাস শেষ, আই গেস। রেকর্ড অফ করবো? আচ্ছা দাঁড়া, 1 মিনিট দাঁড়া, ওকে ওকে। আমি আমি ক্লাস হচ্ছে বেশি নিব না বলে এতক্ষণ নিয়ে নিছি। আরে আচ্ছা না, আমি তোমাদের লাস্ট একটা জোস প্রবলেম দেখাবো, মানে পাগল করার প্রবলেম। নেক্সট ক্লাস ওইটা কয়টায়? হ্যাঁ, নেক্সট ক্লাস কয়টায়? নেক্সট ক্লাস মেবি 8:30। আচ্ছা 9টায় আমি ট্রান্সফার করে দিব, সমস্যা নেই। এই হচ্ছে মাহির, বলতো 9টায় নিতে, ঠিক আছে। 9টা বা 9:30টার দিকে নিতে। আই গেস নাভিজের কোনো প্রবলেম হবে না।
আচ্ছা, আমি যে প্রবলেমটা দেখাচ্ছি ব্যাপার কি চালু হইলো। আচ্ছা, সো বলছে এটা P5 মনে হয়, নাকি হবে সেটটা। এটা একটা অলিম্পিয়াডের প্রবলেম যদিও। এইরকম প্রবলেম পাবা তোমরা, এই রিজিওনালে দেয়, তার জন্য আমি দেখাইতে ইচ্ছুক। এটা তোমাদের পারার কথা। ও সরি, এটা ম্যাক্স হবে, ম্যাক্স। এখন পারবা না তোমরা। ম্যাক্স বলতে হচ্ছে ম্যাক্সিমাম মান কত হবে, এটা এটা পারা উচিত তোমাদের। দেখো তো স্কোয়ার টার্ম আছে, আচ্ছা নাইস। এখানে এর উপরে স্কোয়ার, তার সাথে কিছু কিছু গুণ হয়েছে, আচ্ছা মাথায় কিন্তু কষি ক্লিক করে লিস্ট। এখন তোমরা কেমনে অ্যাপ্লাই করবে এটা তোমাদের উপর, এটাই শেষ। আর এটাই সবচেয়ে ইন্টারেস্টিং প্রবলেম। এরকম প্রবলেম পাইলে আশা করি এরপর থেকে আর সমস্যা হবে না। এরকম প্রবলেম আমি অনেক দেখছি, বিশেষ করে গণিত যজ্ঞে। অনেকে ভাবে এগুলা ক্যালকুলাস দিয়ে সলভ করে, ম্যাক্সিমাম মিনিমাম, বাট না, আরো ইনটিউটিভ সলিউশন আছে। তো তোমরা কি ট্রাই করবা নাকি আমি দেখাই দিব? পারবো মনে হচ্ছে একটু। আচ্ছা, ও ক্লাসে সে 16 জনই আছে, নাইস। তো আমার মনে হয় তোমরা অনেকে এই প্রবলেমটার সাথে পরিচিত, দেখার কথা তোমাদের। কারণ হচ্ছে 13 কত? 13 5 আচ্ছা তোমার বলা হচ্ছে অ্যান্সার, এক্সাক্ট অ্যান্সার বলা লাগবে না, তুমি বলতেই পারো 13 × 5 হবে অ্যান্সার, এরকম। বা 13 × 5 আর এটা বা এমনি ম্যাক্সিমাম করা তো যায় হবে না? না, মিনিমাম 65 হচ্ছে 65 13 × 5 65। আই থিংক। মিনিমাম আসলে ওয়েট ওয়েট না, ওয়েট আমি একটু দেখি ভালো করে, দাঁড়াও, আমি না মাঝে মাঝে মিনিমাম না, ট্রান্সলেট করতে পারি মিনিমাম না। না। ম্যাক্সিমাম। ও দেখো ম্যাক্সিমাম, রাইট, maximum। ম্যাক্সিমাম কত আসতেছে? 65। 65। আচ্ছা, এখন আসো আমরা একটু ট্রাই করি। আচ্ছা আচ্ছা নাইস। তো এখানে 1 গুণ আছে, এখানে 2 গুণ আছে, এখানে 3 গুণ আছে। আচ্ছা, তো আমরা কি এটাকে লিখতে পারি না x স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা গুণ করে দিলাম x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার is bigger than or equal to x plus 2y plus 3y। কেমনে লিখতে পারতেছি? বাই খুশি, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো এটার মান জানি, এটার মানও জানি, ঠিক আছে। তো বলতেছে কি আমাদের এই রিলেশনটা বলে, আচ্ছা এটার মান লিখে দিই। এর মান হচ্ছে কত হয়, 1 3 9 4 13 14, 14 তাই না? এটা? হ্যাঁ 13 14 তো ঠিকই তো আর আছে। হ্যাঁ, আমি আমি যোগ বিয়োগ ভুল করি, আর আমি আচ্ছা 12 14 × 5 মানে ওটা সমস্যা না, বলছে এত থেকে এত সমান অথবা এত থেকে ছোট হবে এই টার্মটা, তার মানে কি ম্যাক্সিমাম হবে এইটা, শেষ। এটার মান যতই হবে ততই হবে অ্যান্সার, মেবি 70 হবে। হ্যাঁ 70। তো এটা, এই প্রবলেমটা অনেক কুল। সো এই প্রবলেমটা হচ্ছে আমার দেখা মতে আমি ভিডিওর মতো পাইছি, তারপরে ইন্ডিয়ার মতো পাইছি, গণিত যজ্ঞের মতো পাইছি, আর আর মাথায় আসতেছে না। অনেক জোস এটা। আচ্ছা, এই নিয়ে আজকের সেশনটা শেষ।
Yep, এই নিয়ে স্টপ শেষ। করবো, স্টপ হ্যাঁ। স্টপ রেকর্ডিং।